তো ডাক্তার সাহেব পিরাই বোতলে, কাঁচের বোতলে পানি গুলাইয়ে ওর মধ্যে ওষুধ দিয়ে সুন্দে দাগ লাগাই দিত, সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, এই দিত। মনে আছে নাকি এরকম না ওষুধ? আর ডাক্তারি ডায়াগনোসিস কি ছিল? এই হাতের এই জায়গা ধরিয়ে এদিক ওদিক 2-3 বার টিপড়ি মেরে কত তোমার বক্সা বক্সা পায়খানা হয়, রাত্রে ঘুম হয় না। কোন ঠিক কি ঠিক না? এরকম ছিল না? এত মেশিন ছিল নাকি? আমাকে সময় মেশিন ছিল ওটা। আর আপনারা বুড়োরা তো আরো আগের যারা আছেন তারা তো কিছুই দেননি, ঠিক না? এরকম ছিল চিকিৎসা। এখন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ খাওয়া, বোতল ধরে দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে খাইয়ে দিয়া পরের দিন এসে ডাক্তার কিছুই নেই, আরো রিয়াকশন হয়েছে, আমার জিভে চলে গেছে। ডাক্তার কা গাদা কোথাকার, এই পানি ওষুধ খালি জিভে চলে। আপনি কি পানি ওষুধ খাইতে পেয়েছেন? আপনি কেছেন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। এই সুনির দাগ জিভে দিয়ে সাইটে উঠে দিয়ে আমার জিভে চলে গেছে। রোগ সারা তো দূরের কথা, নতুন রোগ হয়েছে। বুঝাইছি একটা, বসছে তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? কতক্ষণ রিয়াকশন হয়েছে। রোগ তো সারি নেই, আরো জিভে চলছে। কোরআন হাদিস যা বুঝবো আমরা উলামায়ে কিরাম, যদি বোঝেন তাহলে রোগ সারবে, আর যদি না বোঝেন তাহলে জিভে চলবে, খেসর মেসর বাঁধায় নেবেন ডাক্তারের সাথে। না বুঝলেও লস নাই, বুঝলেও লাভ নাই। শুনতে ভালো লাগে মমতাজের গান, খানিক শুনে টুনে চলে গেলাম, বুঝাবুঝি নাই। যার দরকার সে বুঝে বেড়াই। ওই যে আগে কইতাম, হিন্দুদের গান শুনতে গেছিলাম একবার ছোটবেলায়, ছোট থাকতি, প্রাইমারি থাকতি। আমাদের বাড়ির কাছে যতীন বাবুদের ওখানে গান হয়। তো গানের মজলিসে এই হিন্দুদের একটা ইতিহাস শোনাচ্ছে। আমরা তো হিন্দুদের বড় বড় ইতিহাস শোনায় যে অনুমানে সূর্যরে বগলে করে নিয়ে এক পাহাড়ের আর এক পাহাড় চলে গেল। এই যে একটা সুন্দর গল্প, এটা কতখানি সম্ভব? অনুমান কট্টুক আর সূর্যটা কট্টুক। এই পৃথিবীর চেয়ে 9,13,00,000 গুণ বড় হলো সূর্য, তা অনুমানের বগলে ধরে। এই অনুমানের কিচ্ছা শুনাইতে যে গানের মাধ্যমে শুনাইতেছে, শুনাইতে শুনাইতে আসল বয়াতি যে সে গাইতে গাইতে জাস্ট টাইমে যাইয়া লঙ্কা জয় করলো কে, এটা ভুলে গেছে। এখন সাথে যারা আছে স্টেজে জুড়ি তবলা বাজাচ্ছে, তাদের কাছে গানের তালে তালে জিজ্ঞেস করতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? শ্রোতারা বুঝতেছে না, তো গান হচ্ছে, এটা একটু গান। শ্রোতারা টের পাচ্ছে, মনে করছে এটা ওই গানের একটা অংশ। সাথী যারা আছে তারা কয় 10 আনি 6 আনি ভাগ আমরা জানি কি? গান গেয়ে যা কামাই করি একানাও 10 আনা, আর আমরা 16 জনে নেই 6 আনা। খাটনি তো কেরকম না, তুমি এত বড় পার্সিয়ালিটি করে জীবন ভরে লুটে পুটে খেয়ে যাচ্ছ, আজকে বিপদে পড়ছো, ভাগাভাগি ঠিক করো, নইলে বলবো না। ভাগ ঠিক করো। ওইবার চিন্তা করলো আজকে 2 পয়সা পকেটেতে যায় যাক, আসর তো উঠে যাইতে হয়। ওই সাথে সাথে গানের তালে তালে গয়, আজ হইতে ভাগ হইবে সমানের সমান, তোরা অর্ধেক নিস, আমি অর্ধেক নেবো। ওরা দেখলো একে ধাক্কায় যখন 2 আনা এসে গেছে, তালি ঠেক উঠই দেওয়া যায়। ওই গানের তালে তালে কয়, লঙ্কা জয় করিল বীর হনুমান। কেটে কেটে কইছি বলে টের পান নাই, কিন্তু এটা তালে তালে যদি সাইড করলি কয়েকটা গান হয়ে যায়। শ্রোতারা টের পাই নাই। লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? 10 আনি 6 আনি ভাগ আমরা জানি কি? আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। বাজনা দিলে চমৎকার গান, শ্রোতারা শুনিয়ে ভাসিয়ে গেছে, কিন্তু ফাঁকে যে কি হয়ে গেছে তা ওরা জানে, এরা টের পাইনি। আমাদের কোরআন হাদিসের বয়ান লঙ্কার গানের বয়ান না, কথা গান, এটা লঙ্কার গান না। শুনবো বুঝবো, শুনবো বুঝলে কোনো সমস্যা নাই, না বুঝলেই বুঝাই দেয় একটা, বুঝে আর একটা, সেই জায়গাতেই রিয়াকশন। বুঝ অনুযায়ী যদি বুঝাইলাম যা, সেই অনুযায়ী যদি হয় বুঝ নেন, তাহলে রিয়াকশন হবে না, অ্যাকশনই হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটার পরিস্থিতি, মাহফিলটা যেভাবে হয়েছে, কিছু তো আমরা কানে আসছে শুনছি, কেউ কেউ ভাবতেছেন যে কি যেন করি ফেলাই দেবে আজকে,
নো ডাউট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, মানুষকে দিনের দিকে ডাকো হিকমত আর কৌশল দিয়া, মিষ্টি মিষ্টি মজার ওয়াজ দিয়া, তাহলেই ফায়দা বেশি। যেই লোকটা ধর্ম আর ধরিয়ান্তি করে বান্ধে নিয়ে আসে সেই লোকটাই মজলিসটারে নষ্ট করে ফেলায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমনই কেউ দরিয়ান্তি যে বান্ধে নিতে যাইয়া আজকে এই পরিস্থিতি এই হয়ে গেছে। ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে, ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে। ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করতেছেন, নবীওয়ালা উসলুব নিয়ে ইনশাআল্লাহ বয়ান হবে। যারা যে মতের আছেন, যে মেজাজের আছেন, টেনশন করেন না, সকলে এসে ধীর মস্তিষ্কে বোঝার চেষ্টা করেন, ধীর মস্তিষ্কে বোঝার চেষ্টা করেন। আমরা কোরআন হাদিস পড়েছি, আজ 30 বছর পর্যন্ত হাদিস পড়াই, বুখারী মুসলিম তিরমিজি পড়াই। লেখাপড়ার সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় কৃতিত্বের সাথে লেখাপড়া করেছি। গহরডাঙ্গা বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করেছি পুরো টাইটেলের ক্লাসে, সারা বোর্ডের ভিতরে। তারপরে থেকে হাদিস পড়াই। আমরা একেবারে শোনা উঠল না, কেডা শিখাই দিল তাই কইতে হবে তা না। কোরআন হাদিসে যা দেখেছি তাই আপনাদেরকে বোঝানোর দায়িত্ব। আমি যদি বানাই মিথ্যা কথা বলি, কিয়ামতের ময়দানে নবী পাকের কাছে আমাকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমার জিহ্বাটা টাইনে পিছনে পেরাক মেরে আপনাদের সামনে ঝুলোই রাখবে। আমার ঠোঁট আর জিহ্বা জাহান্নামের মধ্যে আপনাদের সামনে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে। আজকে আমি জোর গরম বক্তৃতা দিয়া মজলিস গরম করে আমার দলকে জিতেই নিয়ে চলে গেলাম। মিথ্যা মিথ্যা কথা বইলা আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? বুঝলে আমার বয়ান, ওলামায়ে কিরামের বয়ান যদি বোঝেন, অন্তর দিয়ে বোঝেন, তাহলে সেই লোকটা কিটমিট করবে না। যেই লোকটা না বুঝবে ওই লোকটাই রিয়াকশন হবে, আর ওই লোকটাই খেটর মেটর শুরু করবে, বাকবিতণ্ড শুরু করবে। যেই লোকটা না বুঝবে, বুঝলে আর কোনো ঝামেলা নাই। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আগের নিয়ম এক ছিল, আর ইদানিং নিয়ম তো পাল্টে গেছে চিকিৎসা পদ্ধতিতে। আমাদের বাড়ির কাছে ওই যে যতীন বাবুর বাড়ির কাছে গানের কিস্সা শুনালাম না, ওই যতীন বাবু হলো ডাক্তার। আমি ছোটবেলায় মার জন্য ওষুধ আনতে যেতাম, বাড়ির জন্য ওষুধ আনতে যেতাম, যে দেখতাম ডাক্তার সাহেব পিরাই বোতলে, কাঁচের বোতলে পানি গুলাইয়ে ওর মধ্যে ওষুধ দিয়ে সুন্দে দাগ লাগাই দিত। সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ, এই দিত। মনে আছে নাকি এরকম ছিল না ওষুধ? আর ডাক্তারি ডায়াগনোসিস কি ছিল? হাতের এই জায়গা ধরিয়ে এদিক ওদিক 2-3 বার টিপড়ি মেরে কত তোমার বক্সা বক্সা পায়খানা হয়, রাত্রে ঘুম হয় না। কোন ঠিক কি ঠিক না? এরকম ছিল না? এত মেশিন ছিল নাকি? আমাকে সময় মেশিন ছিল না। আর আপনারা বুড়োরা তো আরো আগের যারা আছেন তারা তো কিছুই দেননি, ঠিক না? এরকম ছিল চিকিৎসা। এখন সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ খাওয়া। বোতল ধরে দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে খাইয়ে দিয়া পরের দিন এসে ডাক্তার কিছুই নেই, আরো রিয়াকশন হয়েছে, আমার জিভে চলে গেছে। ডাক্তার কা গাদা কোথাকার, এই পানি ওষুধ খালি জিভে চলে। আপনি কি পানি ওষুধ খাইতে কইছেন? আপনি কইছেন সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ। এই সুনির দাগ জিভে দিয়ে সাইটে উঠে দিয়ে আমার জিভে চলে গেছে। রোগ সারা তো দূরের কথা, নতুন রোগ হয়েছে। বুঝাইছি একটা, বসছে তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? কতক্ষণ রিয়াকশন হয়েছে। রোগ তো সারি নেই, আরো জিভে চলছে। কোরআন হাদিস যা বুঝবো আমরা ওলামায়ে কিরাম, যদি বোঝেন তাহলে রোগ সারবে, আর যদি না বোঝেন তাহলে জিভে চলবে, খেসর মেসর বাধা নেবেন ডাক্তারের সাথে। তো ডাক্তার সাহেব পিরাই বোতলে, কাঁচের বোতলে পানি গুলাইয়ে ওর মধ্যে ওষুধ দিয়ে সুন্দে দাগ লাগাই দিত। সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ, এই দিত। মনে আছে নাকি এরকম ছিল না ওষুধ? আর ডাক্তারি ডায়াগনোসিস কি ছিল? এই হাতের এই জায়গা ধরিয়ে এদিক ওদিক 2-3 বার টিপড়ি মেরে কত তোমার বক্সা বক্সা পায়খানা হয়, রাত্রে ঘুম হয় না। কোন ঠিক কি ঠিক না? এরকম ছিল না? এত মেশিন ছিল নাকি? আমাকে সময় মেশিন ছিল না। আর আপনারা বুড়োরা তো আরো আগের যারা আছেন তারা তো কিছুই দেননি, ঠিক না? এরকম ছিল চিকিৎসা। এখন সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ খাওয়া। বোতল ধরে দিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে খাইয়ে দিয়া পরের দিন এসে ডাক্তার কিছুই নেই, আরো রিয়াকশন হয়েছে, আমার জিভে চলে গেছে।
ডাক্তার কা গাদা কোথাকার, এই পানি ওষুধ খালি জিভে চলে। আপনি কি পানি ওষুধ খাইতে পেয়েছেন? আপনি বলছেন সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ। এই সুনির দাগ জিভে দিয়ে সাইটে উঠে দিয়ে আমার জিভে শুনি গেছে। রোগ সারা তো দূরের কথা, নতুন রোগ হয়েছে। বুঝাইছি একটা, বসছে তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? কতক্ষণ রিয়াকশন হয়েছে। রোগ তো সারি নেই, আরো জিভে চলছে। কোরআন হাদিস যা বুঝবো আমরা উলামায়ে কিরাম, যদি বোঝেন তাহলে রোগ সারবে, আর যদি না বোঝেন তাহলে জিভে চলবে, খেসর মেসর বাধা নেবেন ডাক্তারের সাথে। যেই লোকটাই ক্যাটমেট করবে বসবে যে উনি বুঝতেছে না, উনি সুনির দাগ সাইটি খাচ্ছে, পানি খাচ্ছে না, ভিতরে ওষুধ খাচ্ছে না, সুনির দাগ সাইটি খাচ্ছে। 2 নম্বরে বুঝবো, 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো। রাজি আছেন তো বুঝতে? কঠিন কিছু বলবো না, যত কোরআন হাদিস বলি ইনশাআল্লাহ খাইয়ে বুঝার মতো কায়দা করে হাতে উঠাই দেবো। এটাই হলো আমাদের দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আরবি পড়ি পড়ে তুই চলে গেলাম, কিছু বুঝলেন না। আরবি একটা বললাম, তার তরজমা ভুল বললাম। এই মৌলানা তৈয়বুর রহমান সাহেব বহুত বড় আলেম, আমরা একসাথে লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াইছি, তারাইল বুকরা ছিল, ভালো আলেম। আরো ওলামায়ে কেরাম আছে, বহুত আছে। আমি কোনোটার তরজমা গলত করলে, শানে নজুল গলত করলে, এর শানে উরুদ গলত ভুল বললে উন্ডা ধরে ফেলানোর অধিকার আছে। আর কেউ না ধরুক, আমাকে আমার আল্লাহ তো ধরবে। এই ইয়াকিন আর এই বিশ্বাস যদি আমি আলেমের মধ্যে না থাকে, তাহলে আমি কিসের সাথে আলেম? আমি কিসের আলেম? আর আপনার যদি আমার প্রতি এই আস্থা না থাকে, আমার বয়ানে শুনে লাভ নাই। আমাদের এমপি শহীদুল ইসলাম সাহেব, মুফতি শহীদুল ইসলাম সাহেব লোহাগাড়া নড়াইলের এমপি ছিলেন। সৌদি আরব, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যে কালেকশন করে এনে বাংলাদেশে অনেক মসজিদ মাদ্রাসা করতেন। উনিও সে সংস্থায় চাকরি করছে। সৌদি আরবের এক বড় লোক, ওনার কাছে 100 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশে কাজ করার জন্য। 100 কোটি টাকা দিয়ে বলছে রিসিট দেন। তো এমপি সাহেব বলছে যে ভাই আমি রিসিট দেবো না, আপনি টাকা দিলে দেন, না দিলে না দেন। কিন্তু আপনি টাকা নিলে একটা ডকুমেন্টস থাকবে না? ডকুমেন্টস কি? আপনি কাগজে একটা রিসিট লিখে দিলাম, আমি রিসিটটার মুড়িটারে ছিঁড়ে ফেলাই দিলাম, তাতে আপনার কি হলো? আপনার যদি আমার প্রতি আস্থার বিশ্বাস না থাকে যে এই টাকা নিয়ে আমি দিনের কাজ করব, তাহলে আপনি আমাকে রিসিট ফিসিট না, স্টাম্পে দলিল করে দিলিও আমি ও টাকা খেয়ে ফেলতে পারি। আর আপনি 100 কোটি টাকা দেবেন জান্নাত কেনার জন্য, আর আমি সেই টাকা খাইয়ে, চুরি করে খাইয়ে জাহান্নাম কিনবো, আপনি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি হলো? আমি কি আলেম হলাম? আমি কিসের আলেম হইলাম? আলেম হয়ে যদি আমার এতটুকু ভয় না থাকে, তাহলে আমি এত মানুষের জিম্মাদারি নেব। আপনি আমার কাছে টাকা দিয়ে না, আপনার টাকা নেব না। ভদ্রলোক বুঝছে, কয় না হুজুর রিসিট লাগবে না। উনি বললেন যে না, আপনার আকীদা আমার প্রতি খারাপ হয়ে গেছে, আপনার টাকা নেবই না। নেই 100 কোটি টাকা ছেড়ে দিচ্ছে। ও দোস্ত, আমাদের প্রতি যদি আপনার আকীদা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমাদের বয়ান শুনেও লাভ নাই। আগে আকীদা তৈরি করেন। ইনশাআল্লাহ ফাঁকি দিতে আসি নাই আমরা। একবার উড়ে আইসা কিছুক্ষণ বসন্তের কোকিলের মতো এক ডাক দিয়ে চলে যাব না। আমরা এলাকার সন্তান, দাঁড়ে দাঁড়ে বারে বারে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আসি আর বলি আর শুন, আপনাদের সাথে চলাফেরা করি, রাস্তায় দিয়ে যাতায়াত করি, চার দোকানে বসে চা খাই। আপনাদের থেকে আমরা হারায় যাওয়ার মতো না, একবার উকি মেরে চলে যাবো আর আসবো না, এরকম আমাদের সিস্টেম না। ইনশাল্লাহ বারবার দেখা হবে, আপনাদের সাথে মিলেমিশেই চলবো। 2 নম্বর জিম্মাদারি ভূমিকার কথাটা একটু বলে নেই। 1 নম্বরে শুনবেন অন্তর দিয়ে। আমার যুবকরা আমার দিক তাকাও, যুবকরা বেশি এদিকে আসো। বুড়োদের একটা স্বভাব আছে, যে বুড়ো যা করতে করতে বুড়ো হয়েছে, এ বুড়োরের নতুন কিছু, যতই ভালো কিছু বলা হোক না কেন, যতই দলিল দিয়ে বলি, বাবা এই অত্যুত্তি বুড়ো হয়েছে, এই মূর্তি দিদি আমার আর নতুন কথা কানে ঢোয় না। এ বুড়োর আর খামি দিয়ে পড়ি, তাই আমার কান চলে যাবে, উবার ঠ্যাঙি বাদ থাকবে। বুড়োকেই একটা গুণ আছে, কিন্তু এই গুণটা জায়গায় ভালো জায়গায় মন্দ, জায়গায় ভালো জায়গায় মন্দ। যদি বেদাত গুলো ছাড়ার বেলায় বলি, সে সময় আবার বুড়োরা খামি দিয়ে বসে থাকে, এই সময় ভালো না, এ সময় আপনাকে একটু আসতেই হবে আমার সাথে। আর
যদি কেউ বেদাত নতুন করে ঢুকাইতে চায় এই সময় আপনি টাইট হবে, নো, হতেই পারে না। আমি সদর সাহেবরে দেখছি, আমি সদর সাহেবের কথা শুনছি, হাফেজিরা দেখছি তার কথা শুনছি, আবুল হাসান যশোরিয়া দেখছি তার কথা শুনছি, সুটপারুজুরকে দেখছি তার কথা শুনছি, আব্দুল হাব সাহেবকে দেখছি তার কথা শুনছি, তবলিগ জামাতের আমির সাহেব আব্দুল আজিজ সাহেবকে দেখেছি তার কথা শুনেছি, আমি এদেশের বহু উলামায়ে কিরামকে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে করতে দেখি নাই। বাবা তুমি চুপ থাকো, নতুন কথা শোনার দিন নাই আমাকে। এই সময় আপনি খামি দেবেন। পুরান যদি কোনো জেনুইন বেদাত আপনাকে ধরাই দেওয়া হয়, এগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বেদাতি ব্যক্তি, বেদাতি যারা, বেদাতি যে কোনো একটা কাজের বেদাত করে, ওই লোকটা অন্য অন্য গুনাহ থেকে তওবা করলেও তার তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই বেদাতটা না ছাড়ে। বোঝেন নাই? টের পাইছেন কি কইছি? খেয়াল করতেছেন না? কোন ব্যক্তি একটা বেদাত করে, একটা বেদাত বুঝাই দেওয়ার পরেও করে, ওই লোকটা যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তাহলে তার সেই গুনাহ তওবা কবুল করা হবে না যতক্ষণ এই বিদআত না ছাড়ে। কথা বুঝছেন এবার? তাহলে আমি যখন জানবো তখন মানবো। রাজি আছি না? 1 নম্বরে শোনা, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, বিশ্বাস করা, 4 নম্বরে আমল করা। এই 4টে দায়িত্ব আমার আর আপনার। 4টে দায়িত্ব যদি পালন করি, নবী পাকের সাথে আমার আপনার মিল হবে, সাহাবা ইকরামদের সাথে মিল হবে, তাবেঈনদের সাথে মিল হবে, তাবেঈনদের সাথে মিল হবে, আইম্মায়ে মুজতাহিদদের সাথে মিল হবে, আইম্মায়ে হাদিসদের সাথে মিল হবে, মুহাদ্দিসিনে কিরামের সাথে মিল হবে। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদে আল ফিসানি রহিমাহুমুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের সাথে আপনার মিল হবে। আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এবার আপনি জানেন ভালো, বোঝেন ভালো, মানেনও ভালো, জানেন ভালো, বোঝেন ভালো, মানেনও ভালো, শুনছেনও ভালো, বুঝছেনও ভালো, মানছেনও ভালো, কিন্তু আমল করেন নাই, আমল করেন নাই। আপনার মিল হবে মিস্টার ইবলিসের সাথে। ইবলিস জানে ভালো, বোঝে ভালো, বিশ্বাসও করে কম না, কিন্তু ইবলিস হলো আমলে জিরো, আমলে জিরো। কথা বলেন ঠিক কি ঠিক না? ইবলিস নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, শরীয়তের বিধিবিধান মানে না, বিষয়গুলোকে আমল করে না। ওর সব কিছু জানা আছে, বোঝা আছে, বিশ্বাসও আছে। ও তো সরাসরি আল্লাহর সামনেতে আসছে, ও জান্নাত জাহান্নাম দেখে আসছে, জান্নাতের ভিতরেও বিচরণ করেছে, জাহান্নামকে নিজ চোখের সামনে দেখছে। ওর সব কিছু জানা আছে, ওর অজানা কিছুই নাই। কাজেই তার কোনো তার কম নাই, কম আছে শুধু আমলের। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে জানো কম না, মানো কম না, বোঝো কম না, কিন্তু আমলের সাবজেক্টে তুমি জিরো। তোমার মিল হয়ে গেছে মিস্টার ইবলিসের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4 গুণে নবী পাকের সাথে মিল করার তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলেন আমিন। রাজি আছেন তো ভাই? মানতে রাজি আছেন না? মাওলানা আনিস সাহেব বলেছেন, সব কথা বলেছে, আমি পাশে বসে অল্প শেষ ফিনিশিং এর ভিতরে যাইয়া যে কথাগুলো বলেছে, একটা হাদিসের তরজমা বলতে যাইয়া, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, অফি রিওয়ায়াতিন ইল্লা মা ইয়াবা। সব উম্মত জান্নাতে যাবে, শুধু যাদের নাম হবে আবা, যারা অস্বীকারী হবে তারা জাহান্নামে যাওয়া। কিলা আমার আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? আমাদের মধ্যে তো আবা নামের কেউ নাই। মাইয়া আবা, ওমান আবা, কেউ অস্বীকারী, কে আবা? হুজুর বলেন, মানাতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার বডির সাথে মিল করবা। আমার ব্যক্তি জীবনের সাথে তোমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনের সাথে তোমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনের সাথে তোমার সামাজিক জীবন, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনৈতিক জীবন, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতিতে মিল হবে। আমার রাজনীতির সাথে তোমার রাজনীতিতে মিল করবা। আমার আন্তর্জাতিক নীতির সাথে, তোমরা যারা আন্তর্জাতিক পর্যায়ের মানুষ, তোমাদের আন্তর্জাতিক নীতিতে যদি মিল হয়, সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবা। আর এই কয়টা সাবজেক্টে যার যেদিক থেকে গড় মিল হবে তার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা।
হেডলাইন বলে দিয়ে গেছে। আমিও তাই আবার রিপিট করলাম, আমার নবী আপনার নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এমন নবীর উম্মত আমি আর আপনি, যেই নবীকে যদি এখন পাঠানো হয় বর্তমান জগতে দুনিয়ার শুরু থেকে আজকে পর্যন্ত প্রযুক্তির সর্বশীর্ষে উপনীত আছি আমরা। এই কদিও না, প্রযুক্তি গবেষণা বর্তমান পর্যন্ত সর্বশীর্ষে আছে। মানুষ মঙ্গল গ্রহে যায়, মানুষ চাঁদে যায়, চাঁদের দেশে জমি বরাদ্দ চলতেছে, কেনাকাটা চলতেছে। মধ্য আকর্ষণে স্টেশন বানায় মানুষ সে জায়গায় বসবাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ টনকে টন মাল দিয়ে সেখানে ম্যাটেরিয়াল দিয়ে স্টেশন বানাইয়া সে জায়গায় যে তারা অবস্থান করতেছে। কত ঊর্ধ্বে চলে গেছে প্রযুক্তির। এখান থেকে বোমা মারে 5000 মাইল দূরে যে টার্গেট মতো বোমাটা পড়ে, একটুও টার্গেট মিস করে না। আমেরিকায় বসে, জাপানে বসে, বিশ্বের দুই প্রান্তে বসে দুইজনে দেখে দেখে গল্প করে মোবাইলে। দেখা যায় কি যায় না? সারা দুনিয়া যায়। গবেষণার বিজ্ঞানের সর্বশীর্ষ যুগ চলতেছে বর্তমানে। আরো সামনে কি আবিষ্কার হবে আল্লাহ পাকই ভালো জানে। এ পর্যন্ত বর্তমান শীর্ষে আছে। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগে ও পিছের সব ইলম দান করেছে। বহিস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে উস্তাদ বানায় পাঠাইছে। আল্লাহ আমাকে জাগতিক শিক্ষার উস্তাদ বানাই পাঠাইছে। আল্লাহ আমাকে পরকালের শিক্ষার উস্তাদ বানায় পাঠাইছে। মানুষের চরিত্রের প্রশিক্ষণের জন্য, মানুষের উত্তম চরিত্র গঠনের জন্য যে উস্তাদের দরকার, সেই উস্তাদ হিসেবে আল্লাহ পাক আমাকে পাঠাইছে। কিয়ামত পর্যন্ত যত বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানী, প্রফেসর আর ডাক্তার আর মাস্টার আর ইঞ্জিনিয়ার আর এমপি আর মন্ত্রী আর প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট আসুক, যত শিক্ষিত আসুক, আমার কদমের কাছে বইসা আমার একটা অক্ষরও শিখাইতে পারবে না। আমার কাছ থেকে শিখে যাইতে হবে। আমার নবীকে আল্লাহ পাক এ পরিমাণে ইলম দান করেছেন। কথা কোন ঠিক কিনা? একটানা 23 বছর পর্যন্ত নবী পাককে আল্লাহ পাক তাজা তাজা ওহীর মাধ্যমে জিবরাইলের মারফত এই দুনিয়ায় যা লাগবে কিয়ামত পর্যন্ত সব শিখাই দিয়েছে। আর কোন শিক্ষা, নতুন শিক্ষার দরকার হবে? জোরে কোন হবে? আর লাগবে না। হুজুর বলেন, বইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, মানুষকে মানুষ বানাইয়া উত্তম চরিত্রের একটা মানুষ হিসেবে যদি সমাজে বসবাস করানোর মতো যোগ্যতা দিতে হয়, তাহলে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরুষ হিসেবে আমাকে পাঠাইছে। আমার চরিত্র হলো সকলের জন্য পরিপূরক চরিত্র। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলুন ঠিক কি ঠিক না? রাসূলের মধ্যে কি রয়েছে ভাই? উত্তম আদর্শ। আমার নবীর চাইতে আর আদর্শের মানুষ জগতে আসে না, আর কোনোদিন আসবেও না। একটু সাক্ষী দিতে হবে, এই কথা বললে আপনার নেকি আছে। আমার নবীর চাইতে আদর্শবান মানুষ আসছে, বর্তমানে আছে, আর আসবে। তাহলে নবী পাক একটা পরিপূরক কিনা? পরিপূরক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আয়েশা, নবী পাকের চরিত্র কেমন ছিল একটু বলবা? আয়েশা একটু মুস্কি হেসে বললেন, খলিফাতুল মুসলিমিন আতাসআলুনি হাযা, আপনি আমার কাছে এটা জিজ্ঞেস করেন, কাইফা উজিবু, আমি এর জবাব কি দেব? আমার বয়স টোটাল 18 বছর যখন হয়েছে তখন নবী চলে গেছেন। আমার বয়স যেদিন 18 বছর, সেই দিন পর্যন্ত আপনার ইসলাম গ্রহণ করার বয়স 23 বছর। আমার টোটাল হায়াতের চাইতে আপনি 5 বছর আগে মুসলমান। নবী পাকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন আর আমার আব্বা। আর আমি মাত্র নবীর নবুয়তি বুঝ পাইছি আলো মাত্র 9 বছর মদিনায় এসে হুজুরের ঘরে স্ত্রী হওয়ার পরে। তা আমি 9 বছরে পোলা, ছোট্ট মেয়ে, আমি নবীর আখলাক বলবো আর আপনি আমার কাছ থেকে শুনবেন, এটি কিভাবে জিজ্ঞেস করলে আমার বুঝে আসে না। হযরত ওমর বলতেছেন, আয়েশা রে, প্রত্যেকটা পুরুষের সে চরিত্র দ্বিমুখী হয়, 2 রকম হয়। এনি ম্যান এভরিবডি, বেশিরভাগ 90%, 99% পুরুষের চরিত্র 2 রকম হয়। বাহিরে একরকম, ঘরে একরকম। বাহিরে একরকম, ঘরে একরকম। কিছু পুরুষ আছে বাইরে ওরে সখী, 4 দোকানে বসলি কেউ রে বিল দিতে দেয় না। মিষ্টির দোকানে একা খাতি বসে, দলে দলে সব খা, কত লাগবে? বাড়ি যাইয়ে বৌতি কিছু চাইলে বেড়া খ্যাক মেরে, সাটি মেরে, লাথি মেরে বেলায় দেয়। ছেলে মেয়েরাতে একটা পয়সা দেয় না।
আছে না না এরকম? আবার অনেকে আছে বাড়ি আসার সময় একেবারে বস্তা ভরে কিনে নিয়ে আসে, চার দোকানে বসে পরের কাফের দিক হাতের দিক সে বসে তাই কিনা পয়সা দেবে। আছে না না এরকম? অনেকে আছে বাহিরে মানুষের সামনে হিংস্র, এমন ভাব নিয়ে চলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কেউ তার সাথে ভয়তে কথা বলতে পারে না। বাড়ি যাওয়ার সাথে সাথে বৌতি সর দিয়ে শীত করে ফেলে দেওয়া হতে পারে না। কোয়ে তুলে গাই লাগছে আছে গিলাচের মানুষ। আবার অনেকে আছে বাইরে পোলাপান ভ্যান চালানোর আগে কাছে থাপ্পড় খাই আছে, বাড়ি এসে বৌরিকা চিনিস আমরা দেশের পাইছো, এই আলু লাঠিতে বৌরি আগাগোড়া চলে মায়ের খাই আছে বাইরে সদ্যায় বাড়ি এসে। ঠিক কিনা? এরকম মানুষ আছে না? তো আইসা পুরুষের চরিত্র দিব কি হয়, আমরা নবীর বাহিরের চরিত্রটা বুঝি জানি, কিন্তু ভিতরে তোমাদের সাথে কেমন আচরণ করে এটা তো তুমি ভালো জানো। আবার তুমি বাইরেরটাও জানো, তুমি তোমাকে নিয়ে নবী সফর বেশি করে তোমার আব্বাজির কাছ থেকে শুনছো, আর ভিতরেরটা তুমি ছাড়া এত ভালো কেউ বলতে পারবে না। মা খাদিজা জানতেন, উনি তো চলে গেছেন, এবার তুমি বলো। সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, ও খলিফাতুল মুসলিমিন আপনি কি কোরআন শরীফ পড়েন না? কয় আয়েশা কোরআন শরীফ তো পড়ি, কোরআন শরীফ দিয়ে কি বুঝবো? সিদ্দিকা আয়েশা বলেন, কানা কুলুকুল কুরআন, 30 পারা কোরআনে যা পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই 30 পারা কোরআন শরীফের ভিতরে যা আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্র হুবহু তা। সুবহানাল্লাহ। কানা কুলুকুল কুরআন, একটা লিখিত কোরআন দেখবেন আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন দেখবেন। নবীর জীবনযাপন যা 30 পারা কোরআন শরীফ তাই লিখিত কোরআন, ফিজিক্যাল কোরআন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল কোরআন। পরিপূর্ণ একটা জীবন। কথা কোন ঠিক কিনা? 1000 বছর আগে আমার নবী যে আদর্শ পেশ করে গেছেন এখনো পর্যন্ত সে আদর্শ চলমান, এর কোনো পরিবর্তন লাগে না। সেইটার ভিতরে মানুষের সম্মান, সেইটার মধ্যে মানুষের ইজ্জত। আমার নবী বলেছেন টুপি বড়, আমার নবী 1500 বছর আগে বলেছেন টুপি বড়, আমার নবী 1500 বছর আগে চুলের মডেল দিয়ে গেছেন, আমার নবী 1500 বছর আগে পোশাকের মডেল দিয়ে গেছেন। সেই সময় এই পোশাক আর এই টুপি আর এই চুলদাড়ির যেই সম্মান ছিল এখনো পর্যন্ত সেই লেভেলে সেই কোয়ালিটির ভিতরেই সম্মান আর শ্রদ্ধার ভালোবাসা আছে না? পরিবর্তন। আর দুনিয়ার মানুষের আবিষ্কৃত মডেল ডেলি চেঞ্জ হয়। গতবার ঈদের সময় গার্মেন্টসের যে মডেল চলছে এবার ঈদের সময় দেখবেন যে মডেল চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? একবার টাইট, একবার ডিল, একবার আধা ডিল, একবার হাফ, একবার ফুল, একবার হাঁটু বেরোনু, আর একবার পার নিচে দুই হাত ঝুলি বেড়ায়। কত তাদের কি যে করবে শেষ পেশাব আল্লাহ জানে। আবার হুকরম হতেন সবজুর কত মিয়া শেষে যদি দেখে যে কোনো নায়ক শুটিং করতে যাইয়া ব্যস্ততার ভিতর দিয়ে পেশাব করতে দিয়ে সেন আটকাতি মনে নাই, ওই অবস্থায় যে বাকি শুটিং করছে সেই ছবি ছাড়িয়ে দিয়েছে, যুবকরা মনে করবে এটা মনে হয় নিউ ফ্যাশন, এখন থেকে সেন খোলা রাখতে হবে। ঠিক কিনা? আর আমাদের এই জুব্বা ছোটবেলায় মুরব্বীরা ওলামায়ে কেরামের গায়ে যে জুব্বা দেখছেন এখনো সেই জুব্বা আছে না নাই? সেই সময় যে টুপি এখনো সেই টুপি, সেই সময় যে রুমাইল এখনো সেই রুমাইল, সেই সময় যে দাড়ির মাপ এখনো সেই মাপ, এরকম এখন থেকে 1500 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, ঠিক না? তাহলে আমার নবীর আদর্শকে সেই সময় যেটা ছিল এখনো যদি সেইটা রাখি তার নাম ইবাদত, তার নাম শরিয়াত, তার নাম সুন্নাত। ফাঁকে যদি কেউ আইছে নতুন কিছু ঢুকাই দিতে যায় তা যত সুন্দর হোক ওইটা সুন্নত না, ওইটা ইবাদত না, ওইটা শরিয়াত না। এটা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? কথা বলেন বোঝা গেছে? যত সুন্দর হোক না কেন এইটা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে শরিয়াত হবে না। আমাদের যশোর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন এক সময়, আমি মাঝে মাঝে বলতাম, চাইতেছিলাম যে কোনো বিতর্কিত কথা বলবো না, চাই না, এখন স্বাভাবিক হয়ে গেছে, একেবারে স্বাভাবিক, এর মধ্যে ফায়দা বেশি, কিন্তু বিতর্ক বাধাই দিলে তো একটু না করে হারা যায় না। তাও করছিলে, ভয় নাই, সবাই বসেন ঠান্ডা মাথায় শুনে, সবাই রে গোসাই গোসাই নিয়ে ইনশাল্লাহ ইস্তেমার পরে চিল্লে যাবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? এই আদাবি দিয়ে কয় কে কয় যে যাবো না, তার খালি খালি ইনশাল্লাহ কই লাভ কি?
না না, নিয়ত রাখেন, ইনশাআল্লাহ যাব। যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান যশোরী এক নামে তৎকালীন বাংলাদেশে মুহাদ্দিস সাহেব হুজুর বললে যশোরে মুহাদ্দিস সাহেবকে বোঝা যাইতো। গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হুজুরের বহুত হাজার হাজার ছাত্র, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আছে। আমি এলাম হুজুরের ছাত্রর ছাত্র। তবে আমি দেখেছি হযরতকে, অনেক দেখেছি, খুব দেখেছি। বয়ানের শেষে 2 ঘন্টা শুধু মুনাজাত করতেন। আমি বাংলাদেশে ওই রকম মুনাজাত দেখি নাই, আর বহির্বিশ্বে তো অত বড় মুনাজাত কোনো দিনই নাই। একটা আজীব মুনাজাত করতেন হুজুর, খুব কান্নাকাটি করে। তো হুজুর বলতেন, একটা গল্প বলতেন যে নতুনত্ব, সব নতুনের ভিতরে স্বাদ নাই, সব নতুনের মধ্যে শান্তি নাই। যদিও দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে স্বাদ নাই, শান্তি নাই, আরাম নাই। হুজুর বললেন, কয় এক এলাকায় এক পুলিশ মফস্বলে গেছে বাদীর পক্ষে কেস তদন্ত করতে। তো বাদীর আগে জানাইছে যে আমি কিন্তু আসবো, এই দিন আসবো, দারোগা সাহেব আসবে। তাই সে মফস্বলে এসে কেস তদন্ত করবে, বাদীর পক্ষেই তদন্ত করবে, আসামির বাড়ি টাড়ি ঘুরিয়ে ঘিরে দেখবে, বিস্তারিত ডিটেলস নিয়ে যাবে। তো বাদী চিন্তা করছে কি যে পুলিশটা তো আজীবনই কিছু খায়, তো স্যার কি খায়? একজন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করছে, স্যার কি খায়, কিসে খুশি? তো ওই পুলিশ কয় কি যে স্যার খুব কঠিন মানুষ, কাহারো বাড়ি ভাত খায় না, একটা পয়সা খায় না, একটা ডাবও খায় না, এমনি একটু স্বভাব খারাপ, একটু উক্কা খায় ভালো, একটু উক্কা ভালো খায়, একটু উক্কা খায় ভালো। আর ও চিন্তা করছে যে উক্কা ও কি কোনো ঘটনাই না। তো উক্কা এবার খাওয়াবে বলে খুব সুন্দর করে ব্যবস্থা করছে। বাজারেতে নিজ হাতে 1 নম্বর তামুক কিনে ভালো করে ধুইয়ে শুকইয়ে চুরইয়ে, সবাই তো তামুক মাখায় সিটে গুড় দিয়ে, সিটে গুড় দিয়ে না। আর সিটে গুড়ির মালসা থাকে কোন জায়গায়? শোকেসে রায় নাকি? সিটে গুড় যারা বেচে তারা সারা বছরের মালসা কিনে একবারে ঘরের পিছনে রেখে দেয়, কোনোটা শীত কোনোটা কাজ, বছর ভরে কুত্তো স্প্রে করে তার গা বইরে, ও আর দোয়া ফাল্লা নেই, একটু পানি ছিটে দিয়ে 1 খাবলা সিটে গুড় দিয়ে দেয়। ওই যত শিয়ালের পেশাব আর কুত্তর পেশাব বেশি হবে, সিটে গুড়ি স্বাদ তত বেশি হয়, তামুকি মজা বাড়ে। এই সিটে গুড়ির মালসা ওইভাবে ওতে দেয় সিটে গুড়, আর তাই দিয়ে তামুক মাহে দারোগারে খাওয়াবো না, একটু নিউ পদ্ধতি আবিষ্কার করি। আজকে স্যারকে আমি ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবো, ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবে। তো সত্যিও ঘি দিয়ে তামুক মাখায় রেডি করে রাখছে, একেবারে কাঁসার হুক্কা খানিক দূরি বসাইয়া আর সাজাই গুজাই রেখে নলটল রেডি করে রাখছে। স্যার আসার সাথে সাথে চেয়ারে বসাইয়া নলটা ধরাই দিয়েছে স্যারের হাতে। স্যার ব্রেকফাস্ট, প্রথম ব্রেক উক্কা দিয়ে হোক। স্যার উক্কা পাইলে আর কথা বলার হুঁশ থাকে না, দড়ি কড়কড় টান শুরু করছে। 2-3 টান দিলে যখন দুমো পেটের মধ্যে গেছে, চোখের মধ্যে চাওয়ার সাথে গুল্লি দিয়ে শীতে পড়িয়ে গেছে, পুরো বেহুশ অজ্ঞান। এখন বাদী বেলায় তুই দৌড়ে সারি আল্লাহ, এখন তো পুলিশ বাদী মামলা হবে না, যে আইছে আমার পক্ষে সে তো আমার বিপক্ষে, এই দারোগা যদি মারে তাই তার পিঠে ছাড়া। ও বেলায় তুই বাগান ছিঁড়ে দৌড়িয়ে 5-6 বাড়ি ওই পাশে যে পায়খানার মধ্যে বলায় নিয়েছে। এদিকে দারোগা সাপে চিকিৎসার জন্য পানি ফুনি ডেলি ডুলি ডাক্তার কবিরা যায়নি, মোটামুটি হুশ করছে। হুশ করার পরে দারোগা ডাকতেছে, নান্টু কোন জায়গা গেল? স্যার তারে আর খুঁজে পাওয়া যাবে না, আপনি বেহুশ হওয়ার পরে সে পলাইছে। কয় না, তারে খবর দে, যে কয়েছে স্যার হুশ হয়েছে, তোরা আসতে কইছে। যাই কইছে কিন্তু কোনোভাবে আসে না। পরে দারোগা নিজে যে পায়খানার সামনে যে ডাকতেছে, নান্টু আয়, আমি হুশ হয়েছি, আয়, ভয় নাই। ঘটনা কি তুই কদি? কয় স্যার আল্লাহর কিরে আপনারে মারা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাকে ভালোবাসা দেওয়া। আপনি কিসে খুশি আমি এটা কতভাবে তদন্ত করে আপনি শুনছি, আপনি উক্কা খান, সেই উক্কাই আমি জোগাড় করছি স্যার। আমার এই উক্কাটাই জীবনে কেউ কোনোদিন খাইনি, নতুন উক্কা কিনে এনে নল পাইপ সব নতুন করে আইনে আমি নিজে হাতে উক্কা তৈরি করি। স্যার আল্লাহর কিরে ওই উক্কার তামুক মাহাইছি আমি ঘি দিয়ে, আমি চিটে গুড় দো মাখাইনি স্যার। তখন স্যার বলতেছে, নান্টু কথা ঠিক, আমি তামুকে ধুমো টান দিয়ে টের পাইছি, তুই ঘি দিয়েই মাখাইছিস। কিন্তু নান্টু তুইও জানিস না, আমিও জানি না যে এই মডেলিং, এই সৌন্দর্যের ভিতরে যে শান্তি নেই তা জানিস না। ঘির সাথে তামুক, তামুকের সাথে ঘি মিশাইয়া আগুন জ্বালাইয়া ধুমো বানালে যে ওই ধুমো এত বিষাক্ত হয়, ও দেখতে সুন্দর ঘ্রাণ হয় খুব, কিন্তু ওতে সহ্য করা যায় না। এটা তুইও জানিস না, আমিও জানি না, কাজেই তোর কোনো দোষ না। নান্টু সিটে গুড় দিয়ে একটু তামুক মাহাই নিয়ে আয়, এই ডেই হোক। কথা বুঝছেন নাকি কথা?
যত মডেলিং করেন, যত জশ্নে জুলুস করেন, যত লাইটিং করেন, যত ঈদে প্যান্ডেলিং করেন, যত গেটিং করেন, যত আতর গোলাপ মারেন, যত যা কিছু মারেন, এই সব কিছু যদি এই সবগুলো তামুকির সাথে ঘি মাখাইয়া আগুন ধরানোর মতো ও দেখতে সুন্দর, ঘিরান ভালো হয়, কিন্তু সহ্য করা যায় না, ওটা আমাদের জন্য উপকারী না, ক্ষতির কারণ। কথা কোন ঠিক কি ঠিক না? ১,৫০০ বছর আগে বিশ্বনবী ইবাদত যেভাবে করেছেন সেইভাবে না ইবাদত, সাহাবায়ে কিরাম যেভাবে করেছে, তাবেঈনরা যেভাবে করেছে, ওইটার ভিতরে অত রং তামাশা জশ্নে জুলুস না হলেও ওইটাই আমাদের জন্য মঙ্গল, ওইটাই আমাদের জন্য উপকারী। মাতা কুমুর রসুল, সবাই একই আয়াত, মাতা কুমুর রসুল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রসুল যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করার নাম ইবাদত। আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় মিল হইলে তার নামে ইবাদত। কথা বলেন, আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় মিল হইলে তার নামে ইবাদত। আল্লাহর হুকুম আর আছে, রসুলের তরিকার সাথে মিল নাই, আবার রসুলের তরিকা ওদিকে অপর দিকে ভিন্ন সাইডে। রসুলের তরিকা কখনো আল্লাহর হুকুম ছাড়া নাই, রসুলের কোনো তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই। আল্লাহ নিজেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি তার হুকুম না করি, আমি তাকে শিখিয়ে না দেই। কাজে নবীর কোনো তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই। বাকি আল্লাহর হুকুম যদি নবীর তরিকা বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে আবিষ্কার করে করা হয়, ওইটা যত সুন্দর হবে ওইটা ইবাদত হতে পারে না। কতক্ষণ মাগরিবের নামাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি মিল হয়, এ মিল করে কেউরে গালি দিলেও নাকি বোঝে নাই। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মিল করে কেউরে হত্যা করলো বোঝে নাই। ময়দানে কাফেরের সাথে লড়াই করতে আল্লাহর হুকুম আছে না নাই? নবীর তরিকা আছে না নাই? দুই তরিকা মিলে একটা কাফেররে হত্যা করলে গুনাহ না নাকি? ওদের মাল লুটিয়ে আনলে গুনাহ না নাকি? বলেন নাকি? ভয় পান কে? বলেন কি? জোরে বলেন কি? ওটা হালাল, 100% হালাল, গরিবতের মাল হালাল। অন্য নবীর উম্মতের জন্য এটা হালাল ছিল না, আমাদের নবীর পার্সোনালিটি গরিবতের মালকে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় লুট করলেও নাকি, গালি দিলেও নাকি, কেউরে বক্সিং দিলে নাকি, কেউরে দাঁত ফেলাই দিলে নাকি, কেউরে জবাই করলে নাকি, কেউরে হাত কেটে দিলে নাকি, কেউরে চোখ খুঁজে দিলেও নাকি। আর আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় যদি মিল না থাকে, নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ, হজ করলেও গুনাহ, সেইভাবে দান করলেও গুনাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোর হলো না? সময় আছে আজকে, হাফেজ মানুষ, নিরিবিলি, কোনো টেনশন নাই। উনি চিন্তা করলেন যে জীবন ভরে ছোট সুরইতে 3 রিকাত বাংটা পড়ি, আজকে সময় আছে, ঝামেলা কম, আজকে হাফেজ মানুষ 4 নম্বর রিকাত পড়িয়ে পুরো 4 রিকাতই দিয়ে দেই আল্লাহরে, লস আমার হয় হোক, আল্লাহ তো একটু আগে যাক। এই মনে করে যদি চতুর্থ আর এক রেখাত দাঁড়াইয়া ওই রেখাতে সুরো বাকারা 2.5 পারা ফুড়ি ফেলাইছে, সুবহান রাব্বিল আযীম 39 বার, আলামারি দেশে 41 বার, আত্মাহেতু পড়ছে সেই রকম, দোয়া দুরূদ খুব গাম্ভীর্যের সাথে দাঁড়াইছে, এমনভাবে কোন পুলসিরাতের আগের 3 রেখাতে অত ভালোই দাঁড়াই নেই। 4 নম্বর রেখাত খুব একাগ্রতার সাথে, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, ডাইনে ভেস্তে, বামে দোজক, ওরে সুবহানাল্লাহ, এইভাবে খুব একাগ্রতার সাথে 4 নম্বর রেখাত পড়ছে। এই 4 নম্বর রেখাত নামাজ হবে না? জোরে কোন? খালি এই রিকাত যাবে না, ওতে আগের 3 রিকাতরেও খাবে, পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক কিনা? পুরো প্যানেল ধরে শেষ। মাগরিবের নামাজ আল্লাহর হুকুম, নবীর তরিকায় হয় নাই, কাজে ইবাদত না, ঠিক কিনা? নামাজ হবে? রমজানে রোজা রাখা ফরজ না নফল? জোর হলো না? আর মাত্র 2.5 মাস 2.5 মাস পরে আসতেছে রমজান, রোজা রাখবো 2.5 মাস পরে। রোজা রাখবেন? বলেন রোজা রাখবেন? রোজার সাথে ইনশাআল্লাহ নাই, রোজার সাথে রাখবই। বলেন রোজা রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ। হলো রমজান মাস পাওয়ার সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ যদি রমজান পাই, ইনশাআল্লাহ যদি রমজান পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ হলো রমজান পাওয়ার সাথে আর সুস্থ থাকার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ। রোজার সাথে ইনশাআল্লাহ নাই, এ কথাও কিন্তু বুঝে নিতে হবে। শরীয়তের কোনো বিধান মানার ব্যাপারে, মেনে নেওয়ার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে ইনশাআল্লাহ বলে অঙ্গীকার হবে না। যদি বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুমিন হইতে পারবেন না। ইনশাআল্লাহ বিড়ি খাবো না, ইনশাআল্লাহ জিনা করব না, ইনশাআল্লাহ চুরি করব না, ইনশাআল্লাহ ডাকাতি করব না, এতে আপনার তওবা হয় নাই, এর নাম তওবা না। গুনাহকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর ফরজ ওয়াজিব সুন্নাতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। নামাজ পড়বই, রোজা রাখবই, হজ করবই, যাকাত দেবই, পর্দা করবই, হালাল খাবই, সুন্নাত আদায় করবই, ওয়াজিব আদায় করবই, কোরআন তিলাওয়াত করবই। এর সাথে হলো ইনশাআল্লাহ, হলো সময় আর সুযোগের সাথে ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ যদি সময় পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি। কথা বুঝেন নাই? কথা বলেন যাকাত দেবই, কই নাই সবাই বলেন না একটু, আমার বুঝানোর সুবিধার্থে বলতে, যাকাত দেবই, দেন এটা নাই তো তা দেবো কোন? তাহলে ইনশাআল্লাহ হলো টাকার সাথে, ইনশাআল্লাহ কিসের সাথে? যাকাত দেবার সাথে ইনশাআল্লাহ না। আমি কি বুঝাতে পারতেছি একটু? টের পাইছেন? জিনা করবই না, জিনা করবই না, এর সাথে ইনশাআল্লাহ নাই। এর আগাগুলা কোনো জায়গায় ইনশাআল্লাহ নাই। নামাজের তো ইনশাআল্লাহ আছে ওক্তের সাথে, রোজার ইনশাআল্লাহ আছে, রমজান মাস, কিন্তু এই গুনাহ ছাড়ার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ করলে তওবা হবে না। কথা কি বোঝা গেছে? তাহলে দোস্ত, রমজান মাসে রোজা রাখবো, ফরজ যাদের উপরে সাবালেগ নারী আর পুরুষ, রমজান মাসে রোজা রাখবই ইনশাআল্লাহ। রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে, তিনটে কথা, ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে। সফরে গেলে রোজা রাখা ফরজ না, অসুস্থ হইলে রোজা রাখা ফরজ না, রমজানের আগে মরে গেলে রোজা রাখা ফরজ না। রাখবো কি? আগে একদিন আমার কাছে একজনে এই বলবাড়িতে ফোনে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাইতে পারবে না? সংক্ষেপে জিজ্ঞাসা, আমি সংক্ষেপে জবাব দিলাম, মরা মানুষে খাইতে পারবে না। তাহলে আর যারা বাইসি আছে, ও যাদের নিয়ে ভাবতেছে তারা সবাই খাতে পারবে, যাকে নিয়ে টেনশন করতেছে সবাই এসে গেছে না, তার মধ্যে খালি মরা মানুষ খাতে পারবে না। তাহলে বাইসি আছে যারা, সবাই যার আকিকা সেও খাতে পারবে, যা তার মা বাবা খাতে পারবে। এই কথা বুঝাই দিচ্ছি আমি সংক্ষেপে। আইসি দিচ্ছে কয় হুজুর এর আড়াআড়ি জব গুছানো তাই নি আপনার কাছে। আমি তো ব্যস্ত মানুষ, কিছু জবের গুছাই রাখতে হয়, হট করে যাতে কয়ে দেওয়া যায়। রমজান মাসে অসুস্থ হইলে রোজা রাখা লাগে না, মুসাফিরের পর রোজা রাখা লাগে না। তবে এই রমজান পাইলে রোজা রাখবো, রমজানের আগে মারা গেলে রোজা রাখা লাগবে না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এবার রমজান মাস যদি 30 দিন হয়, 30 দিন রোজা রাখছেন, ঈদের দিন সবাই রোজা রাখে নাই, ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই। সেই দিন যদি আপনি সেহরি খাইয়া, ঈদের রাত্রে যদি সেহরি খাইয়া অন্য দিনের মতো, বিগত দিনগুলির মতো যদি সারাদিন না খেয়ে থাকেন, আর আল্লাহ এই কথা কয় কি তোর এখানে তোর জায়গা কি কি তুই কারে কারে তালাশ করতে এসেছিস? ছালিয়ে ফেলাই তো বাড়ো এটা আমার দিক থেকে। রমজান মাসের ভিতরে যে পদ্ধতিতে রোজা রাখছিলেন, সেই পদ্ধতিতে ঈদুল ফিতরের দিন রোজা রাখা, যদি আল্লাহরে বলেন, আল্লাহ দেখো তোমার সব মানুষ খাচ্ছে, ফুর্তি করতেছি, আজকের দিন এমন খাওয়ার দিন, আনন্দের দিন, তাও আমি রোজা রেখেছি, তুমি আমার কি দিবা দাও। আল্লাহ কয় তোমার জুতো দিয়ে দূরে বাড়ি দেবো। আজকে রোজা রাখতে কইছে কিনা? রোজার পদ্ধতি নবী শিখাই দিয়েছে, তরিকা নবীর, হুকুম কার? আল্লাহর হুকুম রোজা রাখছি, ওর মধ্যে নবীর তরিকা নাই। নবীর তরিকা হলো ঈদের দিন রোজা না রাখা। নবী বলেন আইয়ামু ঈদিন আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন, ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন। এদিক তাকান, আপনি ভালো বুঝবেন। উদাহরণ দিলে, আপনার বাড়ি, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাই আসবে, নতুন বিয়ের দিন প্রথম দিন 500 বরযাত্রী আসবে, আর জামাই তো আসবেই আসবে। হ্যাঁ, 500 বরযাত্রী যে খানা খাবে, উপলক্ষ হলো জামাই, ঠিক না? জামাই না আসলে বাকিকে খাতে দেবেন নাকি? আমার ওই জায়গায় এক বিয়ে, সে বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর দেয় যে আইসু এক কান নিয়ে ডাঙ্গার দিক যাচ্ছে, তুই যাবি না, তোর হলো বিয়ে, আমরা যাচ্ছি, তুই কোন দিক যাই? আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাবো।
ওর ভাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে গেলে মাইয়ে দেবে বেটারা। ও বাড়ি আরো আইসিও আছে না, কুয়াই দেবে না সব কটা। এবার 500 মানুষ গেছে বরযাত্রী, বড় গেছে 500 তো আরো একদিন আগেতে খাওয়া ছাড়ান দিয়েছে। শুনছি যে ফরিদপুর এলাকায় 60 প্রকারে ফিটে খাওয়ায়, জম্মের গোস্ত খাওয়ায়। সকালের তে রোজা তার হয়েছে, দুপুর বেলা যে কায়দা মতো বসান দেবে। এবার সবাই রে বসাইতেছে, জামাইয়ের জন্য তো আসে বেশি, জামাই পায় বেশি, খাই কমদিন, বিয়ের দিন পায় বেশি, সবাই ছোট ছোট প্লেটে পায়, 2 পিস 3 পিস এরকম করে দিয়েছে। ওরে এত বড় তবলিগির থাল ভরিয়া, খানসা ভরিয়া, আইডিয়ার মাথা সিং শুদ্ধ উঠাইতেছে, ছাগল একটা উঠাইতেছে, জিভে কামড়াই দিয়ে কাইতে ভরিয়ে রয়েছে। আর সে কি ডিম, আল্লাহু আকবার! এক ডিম পারতে 2 মুরগি লাগবে, এরকম বাগা বাগা ডিম কুয়ান্তে সংগ্রহ করছে আল্লাহ জানে। এই সব গুছাইয়া কচড়ি ডেপতে ডিম বানাইতেছে, বল বুঝাই করে দিয়েছে, কিন্তু ও তো খাই কম। কম খাই বলিয়ে যে মোটেই খাবে না তা তো না, খাতি তো কিছু হবেই। সেদিন যদি জামাই কয়, আব্বা আমি তো আজকে রোজা, আমি খাতে পারতেছি না, আপনি শ্বশুর খুশি হবেন না? কপাল বুড়া, কপাল বুড়া, তোর উপলক্ষে 500 মানুষ এই যে সগুনিয়ে খান খাচ্ছি, আর তুই আজকে রোজা, আমার তোর বিয়ের দিন। শ্বশুর খুশি হবে? বাড়িওয়ালা কেউ খুশি হবে? সবাই খুশি। আল্লাহ কয় আমার মেহমানদারির দিন 2 ঈদের দিন, এ কপাল পোড়া, তোর এদিন রোজা থাকতে কইছে কিটা? তোমার পুরস্কার তোর জুতোই দিয়ে বড়ই দেব। রোজা রাখা আল্লাহর হুকুম, নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হচ্ছে না। কথা কি বুঝে নিয়েন? নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হবে না, ঠিক না? যাহা কিছু করিব নবীর তরিকায় হইতে হবে। পোশাক পরা কার হুকুম? আল্লাহর হুকুম। 17 টাকা কার হুকুম? 24টা ঘন্টা মুসলমান পুরুষের জন্য 2টা দায়ামি ফরজ। তবলিগলারা বাছাই করে আমাদের সামনে সুন্দর করে বলে, এই তবলিগের কাজে দিক আছে না? আছে আছে। একদল যে ইদানিং ইস্তেমা নিয়ে দেই লেহালেই হতেছে। আমরা এই যে মাহফিল করতেছি না, এই রাতের বেলায় যে ফেসবুক ইউটিউবে তো ছাড়ি দেবে, এই পাইয়ে দেখো সারা বছর তবলিগির ইস্তেমার তশকিল করে বেড়াইছে, এখন উনি ফাঁক পাইয়ে ওয়াজ করে কামাই নিয়ে বেড়াচ্ছে। লিখতেছে, দেখছি কালকে এক বক্তার একজনে লেখছে, বেটা আমরা সবাই যাব, এই বাংলাদেশের সব মুসলমান যদি ইস্তেমার মাঠে যায়, ইস্তেমার মাঠে ধরবে? 160 একর জায়গা, এই 160 একর জায়গার বইরিয়া আরো আশেপাশে কয়েক কিলোমিটার, কালকে সাংবাদিকদের বক্তব্য জুমার নামাজে 1.5 কোটির উপরে মানুষ হয়েছে। এবার সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান নিয়ে গেলাম ওই জায়গা, তুই জায়গা দেখো আন দিবি? এক তো সবাই ধরবে না, 2 নম্বরে যে যতই ওয়াজ করি সবাই যাবে না। তা যারা না যাবে তারা কি কয়দিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তারা কি হিন্দু বাড়িতে ঘুরে বেড়াবে? তাকে তো এক জায়গায় বসাই আমরা কিছু বলি, কিছু হলে তো তারা শিখুক। কথা বল। আজকে যদি এখানে মাহফিল না, আপনার তো জান নাই ইস্তেমায় এই মাহফিল উপলক্ষে জান নাই তা না, এমনি যাইতেন না তাই জান নাই, যাদের যা দরকার তারা চলে গেছে, এই মানুষগুলো যাইতেন না। এখন আপনাদেরকে নিয়ে কিছু বসে বললাম, এটা লাভ হয়েছে না? কেন আমিও যদি ইস্তেমায় চলে যেতাম, মাহফিলটা হতো না, এই মানুষগুলো শুনতো কোন যাইতে? বুদ্ধি ঠিলিয়ে আমরা তবলিগের পক্ষে, ইস্তেমার পক্ষে, এবং বর্তমানে 13, 14, 15 গ্রুপের পক্ষে। কতক্ষণ এই গ্রুপের পক্ষে কিনা? এইটাই ইস্তেমা। চারিদিকে লোকারণ্য। আরেকটা ইস্তেমা সামনে আসতেছে, চারিদিকে লোকাশূন্য। আজকে আমার ছাত্র আবু বকর ফোন দিয়ে কয়, হুজুর গতকাল জুমার দিন, গতকাল গেছে না জুমা, আর বারটার মনে থাকে না, তারিখ মনে থাকে, গতকাল জুমা। আমি জুমার নামাজ পড়িয়ে যাই, আমাকে ওই 8 হলো সোমবার আর শুক্রবার। আমার ওয়াইফরে বলতেছি যে আজকে কি বার, 8টা লাগবে নাকি? তা ও বিটিরা তো আর মনে রাখার বিষয় না, তাকে তার শুক্রবার সোমবার এক বরাবর। আর কাছে সোমবার না 8-এর দিন না, কয়ে যে একটু আগে দিয়ে জুমো ভরিয়ে আসলেন। শেষে আমার মনে পড়ছে শুক্রবার, জুমো ভরিয়ে যে ভুলে গেছি, সামনে মাহফিলের টেনশন। 1.5 ঘন্টা লাগছে ওযুর সিরিয়ালে, বাথরুম তো কোনো কথাই নেই, বাথরুম সারিয়েছি ডাকাইতে, 1.5 ঘন্টা লাগছে খালি ওযুর সিরিয়াল বাতি। আর আল্লাহ বাসারের সামনে আরেকটা ইস্তেমা হবে, ওই সময় এক একজনে 20টা করে পায়খানা বাগে পাবেন।
একটার মধ্যে পায়খানা করবেন, একটার মধ্যে পেশাব করবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। অজু খানায় দেখবেন যে কেউ নাই, গরু তিকুলি হচ্ছে ফাঁকে আপনি ডুবোই চলে আসবেন অজু বানাতে, যে কোনো সমস্যা নেই। খুব সহজ একটা ইস্তেমা আসতেছে, সেটা হলো চারিদিকে লোকে লোকা শূন্য। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বর্তমান ইস্তেমা যেটা হচ্ছে, এইটা মিডিয়ায় সার্কুলার দেবে না, এটা প্রচুর লোক এটা দেবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিডিয়া সামনে যে ইস্তেমাটা আসতেছে ওইটাকে খুব ভাইরাল করে দেখাবে, যে দেখো ইস্তেমায় মাঠে মানুষ নেই, দেখাবে দুনিয়াকে ইস্তেমার মাঠ ওইটা। আর ওইটা করানোর জন্য এই কৌশল অপকৌশল তারা আবিষ্কার করছে। মুসলমানদের ভিতরে ইখতিলাফ, মতানৈক্য, এগুলো সবগুলোর পিছনে রয়েছে ইহুদি চক্রান্ত। ইহুদ নাসারা আমাদের জাতীয় শত্রু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা জাতীয় আমাদের বন্ধু নাই। আল্লাহ নবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার মুসলমান মিলে এক দল। এই দলের একটাই টার্গেট, মুসলমানদের মধ্যে মতানৈক্য সৃষ্টি কইরা ইসলামকে ভেজাল করবে, ইসলামকে ভেজাল যুক্ত করবে। আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কিরাম দুনিয়ায় আছে, ইনশাআল্লাহ একটা দল থাকবে হকের উপরে, তাদের মাধ্যমে ইসলাম সঠিক অবস্থানে ঠিক থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দলটা চলতে থাকবে। যেদিন এই দলটা বিলুপ্ত হয়ে যাবে, এই হকপন্থী দলটা যেদিন দুনিয়ায় থাকবে না, এরপরে ইসলাম দুনিয়া থেকে মিটতে 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 একটা পর্যায়ে এমন আসবে, হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, এমন একটা পর্যায়ে আসবে জমিনের ভিতরে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে না। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে একজন মানুষ যদি আল্লাহ বলনেওয়ালা থাকে, অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সিংহায় ফুঁক মারবে না একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকতে। ইসরাফিল তো গায়েব জানবে না, দুনিয়ার কে কোন জায়গায় আল্লাহ বলনেওয়ালা, এমনি ফেরেশতাদের মাধ্যমে কানে শুনবে যে এখন মনে হয় কিয়ামতের সময় কাছে আসছে, ইসরাফিল তুমি প্রস্তুতি নাও। ইতিমধ্যে ইসরাফিল আলাইহিস সালাম বলবে আল্লাহ সিংহায় ফুঁক দেব না, কি সময় হয়েছে? আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না, বাইকির গ্রামে অমুক বাগানের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে একটা বুড়ি মহিলা আল্লাহ আল্লাহ করতেছে তার জীবনের শেষ প্রান্তে, এখনো পর্যন্ত সিংহায় ফু দেওয়া যাবে না। ওই বুড়ির আল্লাহ শব্দের উচ্চারণটা আল্লাহর কাছে এত প্রিয় যে একজন মহিলার আল্লাহ জিকিরের ওসিলা আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে ধ্বংসের হুকুম দিচ্ছেন না। বলেন ওই বুড়িটা স্বাভাবিকভাবে মরণ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি সিংহায় ফু দিবা। মুসলমান, যত ইখতিলাফ আর যত মতানৈক্য শরীয়তের বিপক্ষে ইসলামের ভিতরে যত ভেজাল সৃষ্টি করা হচ্ছে, সবগুলোর সার ফিনিশিং হলো, সবগুলোর নতিজা হলো দুনিয়ার হায়াত খাটো করার চেষ্টা করা হচ্ছে, কিয়ামতকে কাছে ডেকে আনার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে এমন করতে করতে যখন একেবারে শেষ হয়ে যাবে তখনই হবে কিয়ামত। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রক্ষা করুক। উলামায়ে হক্কানি এখনো আছে, শরীয়তের বিধিবিধান জানবো মানবো শুনবো তাদের কাছ থেকে, কথা বলে ঠিক কিনা? বহুত আসতেছে, দলে দলে আসতেছে, এর শেষ নাই। আমাদের এই বসে আমি কয়েক বছর আগে জন্য এনে একটা মাহফিল আছে, এরকম কোন জায়গা আল্লাহ, ওই জায়গা নড়ালির থেকে একটা তবলিগীর দল আইছে ওরির পাশে। সেখান থেকে আমির সাহেব আমার কাছে যে বলতেছে, হুজুর আপনি যদি তবলিগীর লোক, ফরিদপুরের লোক, গোপালগঞ্জের লোক, তো এই এলাকায় এখান থেকে খানিক জায়গা এত বড় রয়েছে, তবলিগীর লোক কি কোনোদিন এখানে আসে নাই? আমি বললাম আপনি কিরম পাইছেন? কয় যে এই মসজিদের কয় বুড়োরা 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, পারেই না। তা কয় কলেমা কটুক? আমি কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইল্লাল্লাহ কবে ইলা? আজকে যে রাগ করছে, আমি বুঝি যা সময় গেছে এখনো পুরো কলেমা পড়াচ্ছে কোনে। সে আমারে কয় কি, হুজুর অত রাগ হবেন না, সব জায়গার কলেমা একরকম না। আপনারা নলা লিখতে হয়েছেন, আপনাকে কলেমার মধ্যে ওইটুক আছে, আমাকে এইবার নাই, বুঝতে চাইছে তাই। কলেমা সব জায়গায় একরকম, কথা কন। ভারতের এক মহিলার আমি একটা বক্তব্য শুনেছিলাম ইউটিউবে, ও বলতেছে যে ভারতে ওই মহিলা বলতেছে আমি হিন্দু, এখনো হিন্দু, কতক্ষণ থাকবো আমি জানি না, বেঁচেই বা কতক্ষণ থাকবো, হিন্দু কতক্ষণ থাকবো আমি জানি না। তবে আমার মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের একটা বিষয়ের উপরে খুব গভীর ভালোবাসা, সেটা হলো যেটা আমাদের ভারতের সাথে, আমাদের হিন্দুদের সাথে পরিপূর্ণ দ্বিমত।
হিন্দুদেরটা আমার পছন্দ হয় না। ভারতের 22টি প্রদেশ, 22টি প্রদেশের 22 জন আলাদা আলাদা প্রধান ভগবান আছে। 22 প্রদেশের 22 জন, এই উত্তরপ্রদেশে একজন, তারা তাকে বড় জানে, ওই মাদ্রাসার একজন, ওই কি বলে শিলাগুড়ি আর একজন, ওই আর এক জায়গায় আর একজন, 22 প্রদেশে 22 জন নাম বলছিল সব কটারই। হিন্দু তো নীতি জানে, আমি তা মুখস্থ রাখতে পারিনি। 22 প্রদেশে 22 জনকে বড় দেবতা, বড় ভগবান বলে জানে। আর বাংলাদেশ আলারাও আরো 2-3 জনে জানে। কিন্তু আমেরিকার মুসলমানদের স্রষ্টাও আল্লাহ, সৌদি আরবের স্রষ্টাও আল্লাহ, বাংলাদেশেও আল্লাহ, পাকিস্তানেও আল্লাহ, জাপানেও আল্লাহ, চীনেও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কাজটা মুসলমানদের অত্যন্ত ভালো লাগে যে 22 জায়গার 22 প্রদেশের 22 ভগবান যদি আমি 22 রকম দেশ চালাবো, তো ভগবানরাই তো কিলি কিলির মরবে। তাও আল্লাহ কোরআনে কইছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এই দুনিয়ায় যদি আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হইতো তাহলে এই দুনিয়া ঠিক থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। কথা বলুন ঠিক ঠিক না? এক আল্লাহ কইতো পশ্চিম দিকে সূর্য উঠবে, আর এক আল্লাহ কইতো পূর্ব দিক থেকে উঠবে, আর এক আল্লাহ কইতো আজকে কুয়াশা দেবো, আর এক আল্লাহ কইতো না ক্লিয়ার দেবো। যে আল্লাহ রাই ক্লিয়ার করতে করতে কিলিয়ে মরতো। এই জন্য এক আল্লাহ হয় যথেষ্ট, ঠিক না? আমাদের ইসলামী শরিয়াত হলো মা তাকুর রসুল ফাকুজু। এই যুবক আমার দিক তাকাও, নতুন নতুন যেগুলো আসতেছে সেগুলোকে তোমরা সংক্ষেপে একটা জব দিবা, ওদের সাথে তর্ক করে পারবা না। যেমন হিজবুত তৌহিদের একদল আইছে না, হিজবুত তৌহিদের একদল, তাদের গুরু হলো বায়েজিদ খান পন্নী, জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। যেই লোকটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারে, ওর কোরআন শরীফের তরজমা করা, তাফসীর করা, সমস্ত ফুকাহায়ে কিরাম, মুফতিয়ারে কিরাম বলে দিয়েছে তার তরজমা করা, তাফসীর করা হারাম। ঠিক, তার তাফসীর করা জায়েজ নাই। যার তাফসীর অনুযায়ী নিজের আমলি জিন্দেগিতে ফিট নাই, তারও তাফসীর করার অধিকার নাই। ফিসফিসে একটু খেজুনি দাড়ি, বাংলা ভালো করে পড়তে পারে, বগলে কিতাব একখান নিয়ে দাঁড়ায় গেছে, এখন তাফসীর হবে, প্যান্ট শার্ট পরে দাঁড়ায় গেছে, টাই গলায় দিয়ে তাফসীর হবে। তোরে তাফসীর করতে কইছে কিনা? এই তোরে তাফসীর করতে, তুই বলতে পারিস যে তাফসীরের নকল হবে, তাফসীরের নকল হবে। আমি আর এক জায়গাটুকু দেখেছি, সেটুকু আপনাকে শুনবো। তাফসীর তো সেই করবে যার ভিতরে তাফসীর এলেম আছে। 18 প্রকার এলেম লাগবে। 1 নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, 2 নম্বরে আরবি গ্রামার জানা, আরবি গ্রামারের ভিতরে 6-7 প্রকার আছে তা জানা, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, ইলমে আদব, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মানতিক সব কিছু জানিয়ে তারপরে তাফসীর করবে। তুই তো এটা শিখেই জানিস না, তাফসীর কোন সিগা না মাসদার না কি, তাই তো তুই করতে পারিস না। তোরে তাফসীর করতে কইছে কিনা? তুমি যাবা না। যাদেরকে আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করতে, তারা সেই কাজে ব্যবহৃত হবে। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না? ও ভাই আমার দিক তাকান। আমি মাওলানা নাসির সাহেব আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার যথেষ্ট পরিচিতি দিয়েছে, যথেষ্ট প্রসিদ্ধি আছে, সবাই আমার চেনে, ছোট বড় সবাই চেনে। চার দোকানে গেলে চা কিনে খাওয়া লাগে না। লুঙ্গি কিনতে গেছি, লুঙ্গি দোকানদার সব খালি আমার লুঙ্গি দেয়, বাড়ির সবাই কাপড় চোপড় দিয়ে দেয়। এই হাদিয়া খাতি কেনার সুযোগ হয় না। আল্লাহ পাক দেশে, অনেক দেশে, আমি শুকর আদায় করতেছি, এটা গল্প দিচ্ছি না, আপনাদের কাছে চাচ্ছি না, আমার আল্লাহ খুব দেশে। তো আমার এই প্রসিদ্ধির ভিতর দিয়ে আল্লাহ, আমি আপনাদের সকলের কাছে প্রসিদ্ধ মানুষ। আমি যদি ভোরবেলা বলি মাওলানা তৈয়ব সাহেব আপনি তো এলাকার প্রসিদ্ধ, একটা মাইক নিয়ে নেমে যান, একটা দুটো ছেলে নিয়ে নেমে যান, ঘোষণা দিয়ে দেন, সুখবর সুখবর সুখবর। কি সুখবর? আগামীকাল সকাল, আজকে বেলা 11টা থেকে অমুক ইউনিয়ন কাউন্সিলে হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগের চিকিৎসা করবেন, নিজে হাতে অপারেশন করে লেন্স লাগায় দেবে। আমি চোখের চিকিৎসা করবো, এই ঘোষণা দিয়ে দিতে, সুখবর, ফ্রি লেন্স দিয়ে দেবেন উনি। কোন বুদ্ধিমান মানুষ আমার কাছে আসবে? উনি মাদ্রাসার হুজুর, জীবনে মেডিকেল সায়েন্স ডাক্তারি পড়ে নাই, উনি স্যার কি জানে? সবাই বলবে চার দোকানে, এই বিটা সাঁতার পড়ে যাচ্ছিস, কমই মাদ্রাসার হুজুর, ইংরেজিও জানে না, ও চোখ অপারেশন করবে কি? আরে এরকম বিলাং ফায়ার মারি দেবে, সেইগুলিতে তুই পড়ে যাবি। যদি কেউ মোহাব্বত করে আসেও, আমার কি তার চোখে হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানা দেবো না? কারণ আমি তো ও শিখে অবিদ্যা পড়ি নাই, আমি অবিদ্যা পড়ি নাই, আমার উপরে হাত দেওয়া ঠিক না।
সুখবর সুখবর সুখবর, হযরত মাওলানা নাসির আহমদ সাহেব আমার হাসপাতালে, মলমারি হাসপাতালে, উনি মহিলাদেরকে বিনা পয়সায় সিজার করে বাচ্চা অপারেশন করে বের করে দেবে। আসবে কেউ আমার কাছে? যেই শুনবে আমার নিন্দা করবে, এই সর্বনাশ করছে, ওনি যাস না। যদি কেউ আসে মোহাব্বত করে আমাকে নিজেকে, হুজুর যাই পেট কাটি কুটি যা একটা কিছু করুক করুক করুক। আমি বাচ্চারা পেটেতে বেরোইয়া নাড়িও কাটা, নাড়ি কাটতে হয় না মায়ের থেকে বিচ্ছিন্ন, নাড়ির পাশে তো আরও তো আছে, এরা কাটতে যদি ওটি কেটে বেলাই দিই, ওই যে কি কুন্ডা না কুন্ডা আমি কি জানি। তা আমি ওই জগতের মানুষরা, আমার চোখ অপারেশন করা ঠিক না, আমার ওই বাচ্চা সিজার করা ঠিক না, নাড়ি কাটতে যে ভাষা থেকে বেলাই দেবো। কাজে তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি বিজ্ঞানী, তুমি জাগতিক পণ্ডিত, তুমি এ জায়গায় শোনা, তুমি ইসলামের ভিতরে এসে ব্যাখ্যা দিতে যাইও না, তাহলে তুমি নাড়ি কাটতে যে ভাষাতে নুনু কেটে বেলাই দেবা। তুমি যেখানে সেখানে থাকো। ব্ল্যাঙ্কফায়ার পাবলিকের সামনে ঘোষণা দিয়ে যা বহুত সহজ, আসেন চ্যালেঞ্জ করে গেলাম। সেই সময় কেডা আসবে চ্যালেঞ্জে? চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তারা তো কেউ নাই। আর পাবলিকরে তো আপনাদের সাধারণ পাবলিকদেরকে আমরা যে যেমন সুন্দর করে বুঝাতে পারি, আপনারা আমাদের পক্ষে তার সঙ্গে বক্ত হয়ে যান। বাকি ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা তো আপনাদের খুব কম আছে, রাগ করেন না, এটা তো 100 বার স্বীকার করতে হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা নেই, কিন্তু আমি যেভাবে বলতেছি এটা কি একেবারে বাংলায় শহরে সরলে বোঝা যাচ্ছে? ভালো করে বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার। এটা আপনারা বুঝবেন না, আপনাদেরকে গানের মধ্যে সে বুঝাই দিয়ে গেছে। এই জারি গান খুব সুন্দর করে গান গাইছে। কি গাইছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 18টা ছেলের জানাজায় 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। এই গান শুনিয়ে যাইয়ে ওই গানের ভক্ত আমার সাথে ওই বিলন চলে আগে ওই রাজপাট ডুমরাকান্দি দইসারা বাইরবাগ 27 যোধপুর পৈশুর নাটগা সন্ডাল দি ওই নিচু এলাকায় দিয়ে দান উঠতাম, এই লক্ষ্মী দিকে দান টাবুরে নৌকে। এই টাবুরে নৌকোর বাজি ওই গানের ভক্ত ওই নৌকো বাচ্চা আর আমাকে পাইয়ে জিজ্ঞেস করতে, বলো তো হুজুর কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আর কয় কি যে আমার তো ওভাবে জানা নেই। কত বড় বড় বেটা বেটা হুজুররে জিজ্ঞেস করলাম, কইতে পারে না। পরে আমি দেখলাম যে দেখি একটু ঘাটি, সে সময় কাফিয়া পড়ি, চালু চঞ্চল ফুলা, খালি গবেষণা করি টুরি আমি করলাম যে আমাকে নবীরে দিয়ে আমি 1 কোটি দেয়াতে পারি, পুরো 1 কোটি 20 সিজদা দেয়াতে পারি, কিন্তু ডাইরেক্ট 18টা বললে এটা বলে আমার কোনো ইতিহাস জানা নাই। তো আমাকে নবী কিভাবে 2 রাকাত 20 সিজদা দেবে? আমি বললাম যে 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে তাহলে 2 রাকাতে 4 সিজদা আর তিলাওয়াতে সিজদা 14টা 18টা। ভুল চুকের সন্দেহ থাকলে 2টে সিজদা দিলি 20 ফুরিয়ে গেল, তাই তো নাকি? আমি যে ছেলে মানুষ একটু বলতে পারবো এতেও আশ্চর্য হয়ে গেছে। এরপরে বললাম যে আমি তো 20 ফুরালাম আমাকে নবীদের, তুমি বললো তো 18টা কিরা দিল? হযরত আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। কবে? ওনার ছেলেদের জানাজায়। জানাজা ছেলেদের জানাজা, তার মানে কয় যে 18টা ছেলে ছিল মারা গেল একবারে, তাদের জানাজার 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। আমি কই তুমি কি ছিলে সেই গান শোনার সময়? না এটাকে পাইছো কোন জায়গা? কয় যেটা বলছে হযরত মাওলানা মুসলিম বয়াতি। হযরত মাওলানা মুসলিম বয়াতি, তুমি এই গানে ছিলে? আমি নিজ কানে শুনছি। আমি বললাম তোমার কি কোনো প্রশ্ন হয় নাই ওখানে? না প্রশ্ন কি, সে কত বড় আলেম, দাগ খৈতের নাম্বার দিয়ে চ্যালেঞ্জ করে বলে গেছে, চ্যালেঞ্জ করে গেছে, 10 লাখ টাকা চ্যালেঞ্জ ছেড়ে গেছে। যদি এই কথা মিথ্যে প্রমাণ করতে পারে সে জায়গায় কোনো আলেম ওলামা হা করতে পারিনি। আমি কি পরিমাণ আলেম ছিল ও জায়গা? না যায়নি তো হুজুররা যায়নি হয়। আমি যে এই জন্যই তো চ্যালেঞ্জ ছাড়তে একটু বিদ্ধ হয়েছে, 10 লাখ টাকা চ্যালেঞ্জ মারিয়ে দিয়ে গেছে, বিশাল ব্যাপার। কোনো হুজুর ছিল না। তা তুমি যে নিয়ে আইছো এবার তুমি কি এর মধ্যে কোনো ভুল বুঝছো? কেন না কিসের ভুল? মুসলিম বয়াতি বলছে, এখানে ভুলের কি আছে? সে কোরআন শরীফের আয়াত পড়ে দাগ কইতের নম্বর কয়ে দেয়, এসে আরএস বিআরএস সব করে ফেলাই দেয়। এবার তুমি বোঝো যে তুমি কি জীবনে কোনোদিন জানাজার নামাজ পড়েছ? হ্যাঁ 1 মাস আগে আমার মা মারা গেল, পড়ছিলে জানাজা। বললেন কয় কি হুজুর? কয় রাকাত পড়ছো? ওরে জানাজার নামে তো রিকাত নাই হুজুর। তোর মার জানাজায় যদি রিকাত না থাকে তাই বলে সালাম 2 রাকাত পালো কোন জায়গাতে? তাও তো এখন বুঝছো, তাও তো ঠিকই তো তোর যে 2 রাকাত কলো আমি এখন বুঝতেছিস কে? তোমার বুঝিস নাই কে?
এরপরে তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজার মধ্যে রুকু সিজদা আছে না, আপনি কি করেন? তোর জানাজার নামে যদি রুকু সিজদা না থাকে তাই বলে সালাম 58 সিজদা দেবে কা? কয় এটাও তো ঠিক। তাই ঠিকগুলো এখন বুঝতেছি, ওই সময় বুঝিস তুই কা? কয় সে সময় তালে তালে শুনিয়েছি, ওদের টের পাইনি। আরো মনে করছি যেটা কঠিন সাবজেক্ট নিয়ে গেলাম, মৌলবীকে ধরিয়ে মার দেবো বোমাই দিয়ে। যে জায়গা কেউ নাই ও জায়গা বেলাং ফায়ার করতে পারি সুবিধা, চ্যালেঞ্জ ছাড়তে পারি সুবিধা। আমরা ওলামায়ে কিরাম আছি, কোন চ্যালেঞ্জ ছাড়ি নাই। শরীয়তের ভিতরে কোন প্রকার ডুপ্লিকেট ডুপ্লিমিসি আমরা মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক না? আমাদের কাছে ও আমার যুবকরা, প্রাণপ্রিয় যুব সমাজ, তোমাদেরকে দিন বদলের পালা। গত বছর ছিল বাটন মোবাইল, তারপরের বছর হয়েছে টাচ মোবাইল, এখন হয়েছে আইফোন। তাতেও পরাণ বলে না, আরো কোন দিক যায় তা আল্লাহ জানে। ডেলি ডেলি তোমরা রূপ পরিবর্তন। আগে ছিল কোনো মতে হিরো হুন্ডা, তারপরে আইছে কি কয় প্লাটিনা, তারপরে আইছে আরেকটা, তারপরে আইছে একটা এনে হাং বং সোম কতটা। এখন অপেক্ষায় আছো যে মোটরসাইকেল ওড়ে নিকি, এইরকম কোনো মোটরসাইকেল চাকায় দিয়ে চলি হুসাচ্ছে না। তোমরা দিন বদলে বড় বিশ্বাসী, কাজেই তোমাদেরকে অ্যাটাক করে খুব সহজে। আমি তোমাদেরকে বলি, শোনা লক্ষ্মী, এই সমস্ত দুর্নীতিবাজরা, ওই হেজবুত তৌহিদের বায়েজিদ খান পন্নী, তারপরে গোলাম আহমদ কাদিয়ানির চেলা চামুন্ডা, এরপরে আহমদ খান বেরেলভি, আহমদ খান বেরেলভি, এই সমস্ত বেরেলভি ফেরকা, তারপরে কি বলা হয় আরও আছে শিয়া শিয়া, এরপরে আমাদের দেশে মাজার বাজার পূজারি, মাজার পূজারি, কবরে সিজদা দেওয়া। এটা কি আপনার কি একটু বিবেকে বাধা দেয় না যে কবরওয়ালার কি ক্ষমতা আছে? আসেন আমার সাথে, মক্কা মদিনা এখনো আর কোন তো যেমন তেমন একই ইমানের ব্যাপারে, শিরকমুক্ত ইমানের ব্যাপারে তারা একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো। আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি জীবনে আর ওয়াজ করব না। চলেন আমার সাথে, চলেন, যাবে একসাথে, টাকাও আমি দেবো, উমরায় চলেন যাই। মদিনায় যে দেখবেন বাঙালি সমস্ত মাজারি বাজারিরা রসুলের রওজার কাছে যে কবর দিক ফিরে মোনাজাতে দাঁড়ায় যায়। সঙ্গে সঙ্গে সৌদি আরবের বড় বড় শায়েক, পুলিশের বড় অফিসার, আমাদের দেশে পুলিশ অফিসার শিক্ষিত, ও দেশের মদিনা ভার্সিটির বড় 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 আলেম, মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, এরকম বড় বড় আলেমদেরকে বানাইছে পুলিশের এসপি, ডিআইজি, আইজি, এগুলো বানাইছে তাকে। এই বড় বড় অফিসারের জায়গা সঙ্গে সঙ্গে হাত ধরে ঘুরে ইস্তাকবিল্লাহ কিবলা, ইয়া হাজার হাজার শিরিক, ইয়া হাজার শিরিক। হাজি সাহেব তুমি কি করতেছো? রসুলের রওজার দিকে মুনাজাত করতেছো, এটা শিরিক। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাও? ও ইনসান, সে তো মানুষ, লা শাইফিয়া দিহি, তার কাছে কিচ্ছু নেই। যদি তার কাছে থাকতো তাহলে কিছু গোলাঘর থাকতো, খাজানা থাকতো, তাহলে তার ফ্যামিলিতে 1 মাস আগুন জ্বলে নাই চুলোয়, সে না খেয়ে থাকবে কেন? তার বাচ্চা কাচ্চা নিয়ে, তার ফাতেমা হাসান হুসেন না খেয়ে থাকবে কেন? তার কাছে কিচ্ছু নাই। কুল্লু শাইফিয়া দিল্লাহ, সবকিছু কার হাতে? আল্লাহ। কার হাতে? আল্লাহ। তো রবির মতো পীরের হাতে যদি কিচ্ছু না থাকে, ইস্তাকবিলাল কিবলা, চাইতে হলে কিবলার দিক ফের। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, নবীও বলেছেন, আল্লাহ বলেছেন, চাইতে হলে আল্লাহর কাছে চাও, নবীর কাছে কিচ্ছু চাইও না। কিচ্ছু নাই নবীর কাছে। নবীও খায়, নবীও পড়ে, নবীও আমাদের মতোই। আল্লাহ তাআলা তাকে নবুয়তির সম্মানে বিশাল সম্মানই বানাইছে। সেও খায়, সেও বাল বাচ্চা ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে, বাল বাচ্চা জন্ম দেয়, সেও মায়ের খায়, সেও মায়ের দেয়, তার সব কিছু পেশাব পায়খানা হয়। কাজেই সে একজন মানুষ, তার কাছে কিচ্ছু নাই। হ্যাঁ, তাকে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানের দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে তোমাকে দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝছেন? জান যদি এই কথা আমার যারা পরিমাণ আমি এই মুখস্থ বেলাং ফেয়ার মারতেছি না, জান যে দেখেন, যদি এটা না দেখেন ওখানে এই বাঙালির যায় জায়গা রওজার কাছে, তা আল্লাহ রসুলের চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। সেই রসুলের রওজায় মোনাজাত করতে গেলে যদি ফিরেই দেয়, আর সেটা যদি শিরিক হয়, তাহলে আমাদের দেশে কোনো বাবার, কোনো খাজার, কোনো পীর কি এরকম হতে পারে যার কাছে চাওয়া যায়? চাওয়া যায়? চাওয়া যায়? যে নিজেই ঠেকা বড় বড় ড্যাক পাইতে তুইছে, বিশাল গেট একটা বানাইয়া, বিশাল গেট বানায় ড্যাক পাইতে তুইছে, বাবা আমার কয়টা পয়সা দিয়ে যা তোর আয় জায়গা, তুই এত বড় খয়রাইতে তোমার কি গোলার ডিম দেবে? এত বড় ভিক্ষুক ড্যাক পাইতে তুইছে পয়সার জন্য। আর জীবিত থাকতে যে ক টাকার দরকার, তাকে মরার পরে টাকার দরকার বেশি। এই মরার পরে সেটা আয় দিয়ে কি করবে? বিশ্বাস মরার পরে তার মাজারে টাকা দিস, সে টাকা দিয়ে কি করবে? বাইসে থাকতে দিতি 2 কেজি চাল কিনে খাতো।
লুঙ্গি মুগি কিনে ফরি বেড়াতে পারতো, মরার পরে তার আর কি দরকার? মাজারকে সংরক্ষণ, মাজারের সংরক্ষণ করা কি? রসুলের মাজার, রসুলের কবরটাকে এভাবে সংরক্ষণের ইতিহাস তো সকলে জানেন। ইহুদিরা দূর থেকে সুড়ঙ্গ খুঁজছে রসুলের কল্লা মাথাটা নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছে আর মাত্র 2-3 দিনের মধ্যে আমার কবরে পৌঁছে যাবে। তৎকালীন বাদশা যিনি ছিলেন তাকে স্বপ্নে দেখাইছে, সে তারপরে খুঁজিয়ে খবর নিয়ে খুব সুন্দরভাবে আর স্বপ্নে রসুল দেখা দিয়েছে এই পদ্মে আসতেছে, সেই জায়গায় যে তাদেরকে ধরিয়ে তারপরে তাদেরকে তো ফাঁসি দিয়ে দিয়েছে। এরপরে সীসা ঢালা করে দিয়ে, সীসার পাথর আর পিচ দিয়ে 80 ফিট নিচে থেকে ঢালাই করে উঠেছে। এটা রসুলের কবরকে হেফাজত দরকার, তাই করেছে। বাকি আর কোনো কবরকে ওইভাবে সংরক্ষণ করা, পাকা করা, মোজাইক করা ইত্যাদি করা এটা শরীয়ত গর্হিত কাজ, শরীয়তে এটা জায়েজ নাই, এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণভাবে কবর হবে, হাদিসে আসছে যখন একটা কবরের উপরে 40টা কবর হবে, একটা কবরের উপরে 40টা কবর হবে, তখন বুঝবা তখন কিয়ামত হবে। এখন একটা কবরে যদি একবার সমস্ত কবরগুলো যে যেখানে মরতিছে তারটা ফাঁকা করে দিতেন, তাহলে 40টি হবে কার উপরে? তাহলে তো কিয়ামত হতে পারতেছে না, কিয়ামত হয়ে ফেলাইছি। একজনের সাথে সবসময় একটা কুত্তো রাহে, একটা কুত্তো নিয়ে ঘরে, কয় যে এই তুই সবসময় কুত্তো নিয়ে ঘুরিস কে? কয় যে মরার ভয়তে কুত্তো নিয়ে ঘরে। মরার ভয় মানে? কয় যে হুজুররা কইছে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, আমার সাথে কুত্তো থাকলে আসলো না, আমার মরা লাগলো না, আমার জানো নীতি পারলো না কুত্তোর সাথে থাকলে। আর তোর যে কুত্তো দিয়ে যে নতুন দেখতেছি, আগের ডাকো কয় সেটা গতবার মরে গেছে, কুত্তরে মারলো কিনা? তোর সাথে যা কুত্তরে মারলো কিনা? কয়েছে মারছে তো আজরাইল। যে আজরাইলি কুত্তো মারতে আসবে ওই কুত্তোর সাথে তোরে মারি দিয়ে যাবে। কুত্তো মারা আজরাইলি তোরে মারবে, হঠাৎ আলী মানুষ মারা আজরাইল আসবে, তোরে মারতি কুত্তো মারা আজরাইল আসবে। তখন ও দোস্ত, আমাকে আপনাকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। আকলিস দিন ফিকাল আমালুল কলিল, আমার রুজি দেয় কে? জোর হলো না? টাকা দেয় কে? ধন দেয় কে? ক্ষমতা দেয় কে? চেয়ারম্যান বানায় কে? একবার আল্লাহ কবেন 4000 করে নেকি পাইবেন। আমাকে বিপদ দেয় কে? রক্ষা করে কে? 2023 সালে সারা দুনিয়া থেকে দুর্ভিক্ষের সিগন্যাল আসছে, আমি এইটা বিশ্বাস করি না, এটা মানুষের দেওয়া সিগন্যাল। আমার আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এইটা কোনো পিসা বললেও মানি না, কোনো পীর পয়গম্বর বললেও মানি না, পয়গম্বর তো আর আসবে না, কাজেই কোনো পিসা বললে মানি না, কোনো আলেম সাহেব বললেও মানি না, ওরে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা বললে মানি না। আমার আল্লাহ নিজেই বলছেন আগামীকালকে কি খাইবা এইটা দুনিয়ার কেউ জানো না, 5টা বিষয় কেউ কইতে পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কবে আল্লাহ জানে, দুনিয়া ধ্বংস হবে কবে এইটা কেউ কইতে পারবা না। ওয়ায়ুনাসিলুল গায়সা, কোন মেঘে বৃষ্টি নামবে এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু, ওমা কি বলা হয় ওয়ায়ুনাসিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ কইতে পারবা না। কয় আলট্রাসোনার ইসিজিতে বলে দেয়, এটা হলো বাচ্চা পেটে আসার পরে দেখে বলে দেয়, আর আমার আল্লাহ জানে বাচ্চা আসার আগেও জানে। কতক্ষণ? এইটা কেউ কইতে পারবা না। তোমরা বলতে পারো বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে, এটা তো দেখা, এটা তো দেখে বলছো। আমার আল্লাহ না দেখে সামনে বলে দেয় যে কোন নারীর গর্ভধারণ করার যোগ্যতা আছে আর নাই, কার ছেলে হবে আর মেয়ে হবে, এটা আমার আল্লাহ জানে, এটা কেউ জানে না। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী বছর, আগামী দিনে কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এটা দুনিয়ার কেউ কইতে পারবা না। এর খবর একমাত্র কে জানে? আল্লাহ পাক বলেন এটা নবীও জানে না, নবীও জানে না, গায়েব নবীও জানে না। আমাদের দেশে আল্লাহ 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 আল্লাহ, তুমি হেফাজত করো। আমিন। লক্ষ লক্ষ মুসলমান কিয়ামতে হিন্দুদের চাইতে আগে দোজখে যাবা। হিন্দুরা মূর্তি পূজা করে, হিন্দুরা কি পূজা করে, আর মুসলমান পীর পূজা করে, পীরের পায়ে সিজদা দেয়। আছে আছে, আরো দলিল দেয় কি ফাইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লাশারিকে সিজদা করি কবুল কইরো রব্বানা। লাশারিকে, মানুষকে সিজদা দেয়, লাশারিকে সিজদা করি।
ফাইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। এই পিসাবরে কেউ বলে মদিনা শরীফ আর কেউ বলে খানায়ে কাবা। আস্তাগফিরুল্লাহ। কাবা নবী পাকের উপস্থিতিতে জীবন দশায় ভিন্ন একটা কাবা তৈরি করেছিল, সেইটা নবী সহ্য করতে পারে নাই, সাহাবায়ে কিরামদেরকে পাঠাইছে পোড়ায় শেষ করে দাও। সাহাবায়ে কিরামদের একটা দল যাইয়া পোড়াই একেবারে সুলাউটির মতো পোড়াই দিয়া সেটাকে শেষ করে দিছে। আর এই দেশে ঘরে ঘরে কাবা, বাবারে কাবা কইয়ে তারে সিজদা দিবা, আল্লাহর কসম বাবা কিয়ামতে মুশরিক হয়ে উঠবা। এই কপালটা কার জন্য খাস? নবী বলে মাইয়াজমানলি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। অন্য হাদিসের দ্বারা তিনটে জিনিস আসে, দুইটি হাদিস মিলাইয়া বরাবর তিনটে অঙ্গর জিম্মাদারি নাও, নবীকে আমি তোমার বেহেশতের জিম্মাদারি নিলাম। বরাবর তিনটে অঙ্গ একেবারে হুবহু বরাবর হিসাব করলে পাবেন, একেবারে মাঝখানে কপাল, প্রথমটা কি তার নিচে বরাবর জিব্বা, হুবহু বরাবর নিচে নেমে যান শরমগা লজ্জাস্থান। এই বরাবর তিনটের জিম্মাদারি নেই। কপালটাকে মানুষের সামনে ঠুকাইস না, কোনো মখলুকের সামনে দিস না, কপালটা আমার। কপালে টিপও লাগাইস না, মহিলারা কপালে টিপ লাগাইস না, টিপ লাগাইস না। 2 নম্বর জিহ্বা কন্ট্রোল কর। কি বলিস? এই জিহ্বার জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা তোর চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বা ঠোঁট কি আমি দেই নাই? নাকি তোর আব্বাই দেশে, তোর নেতারা দেশে? তোর জিহ্বার চোখরে যেখানে সেখানে ব্যবহার করিস, যা খুশি তাই কইস, যা খুশি তাই বলিস। এই যা খুশি বলার দিন শেষ, আয় তোরে রিমান্ডে দেওয়া হবে। এমন মিথ্যা কথা বলো না। নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে আমার নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যারোপ করে, ওই লোকটা আমার উম্মতি না, ওইটা কাফের হইয়া যায়। এ কথা আমি বলি নাই, এ কাজ আমি করতে বলি নাই, অথচ আমার নামে দিয়ে দিয়া এই কাজগুলো করে যাচ্ছে, আমার নামে চালাই দিচ্ছে। আয় দুনিয়ায় কত টাকা কামাই করে খাইছিস, সব টাকা কোন দিক দিয়ে বেরোনোর দরকার, বের করার ব্যবস্থা করা হবে। ফেরেশতারা পাড়ায় পাড়ায় টাকা বের করবে, উম্মতের মোটা মোটা পয়সাওয়ালাদেরকে, ধনীদেরকে পকেটে নিয়া দুনিয়ার যত গাঁজা করি মিথ্যে কথা বলে বেড়াইছিস, আয় তোর পেটরে পাড়াইয়া টাকা বের করব। সাবধান, জবান কন্ট্রোল করে কথা কইয়েন। এই ভণ্ডর দল গোলাম আহমদ কাদিয়ানির দল, আহমদ রেজা খান বেরলভির দল, এই হিজবুত তাওহীদের দল, আর একটা নিউ দল হইছে। এদের আকীদা ইমামে আবু হানিফার নামাজই নেই, ইমামে আবু হানিফার নামাজই নেই, ইমাম শাফির নামাজই নেই, মালিকেরও নেই, আহমদ ইবনে হাম্বলেরও নেই। ওকে কয় দামলার হচ্ছে নামাজ। লেখাপড়া কি জানে? কোরআন শরীফ পড়তে পারে না। আমরা অনুবাদ করে দিছি বুখারী শরীফ, ওর মধ্যে খুঁজে খুঁজে যে মাসালাগুলোর ভিতরে মতানৈক্য আছে, তুই মতানৈক্যের কি বুঝিস? হ্যাঁ, মতানৈক্য সমাধান তুই কি বুঝিস বলতো? দুটি হাদিস, বিরোধ দুটি হাদিসের সমাধান তুই কিভাবে পারবি? এর তুই বলবি এটা হবে বন গলা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবুলু কায়মান ওয়া লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হুজুর বলছেন দাঁড়িয়ে পেশাব করিস না, আর কিবলার দিকে মুখ দিয়ে আর কিবলার দিকে পাছা দিয়ে পেশাব পায়খানা করিস না। অথচ আরেকটা হাদিস তিরমিজি শরীফের, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এলাকায় এসে ওই এলাকার ময়লা টয়লা আবর্জনা ফেলানোর এলাকায় যাইয়া হুজুর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। বল, যেই নবী নিষেধ করলো যে দাঁড়ায় পেশাব করে না, সেই নবী দাঁড়ায় পেশাব করলেন। নবীর এই কথার কাজের ভিতরে গড়মিল। এবার বলে দে নবী মুনাফিক, বলে দে। মীমাংসা কর। কয়টা মীমাংসা করতে পারবি তুই? কয়টা ব্যাখ্যা দিতে পারবি? আমার দিক তাকান, কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? হাদিস কোরআন শরীফের আয়াত, এই খুব ক্রিটিক্যাল একটা সাবজেক্ট নিয়ে আসছি, খুব ক্রিটিক্যাল, খুব খুব এদিকে আমার দিক খেয়াল হয়েছে? অ্যাটেনশন, বলবো। হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা। ছোট্ট তিনটে কথা, উলামায়ে কিরাম হাজির, উসুলে ফিকহ পড়ানেওয়ালা উলামায়ে কিরাম হাজির। কোরআন শরীফের হুকুম, হামলুহু আফিসালু সালাসুনা শাহরা। বাচ্চা গর্ভধারণ করা, হামলুহু আরবি হুবহু তর্জমা বলতেছি যাতে আপনারা একেবারে কোরআন শরীফটাকে বাংলায় নিয়ে আসেন, এভাবে বোঝেন। হামলুহু মানে বাচ্চাকে গর্ভধারণ করা, অফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। দুটি কথা।
হামলুহু বাচ্চাকে গর্ভধারণ করা, ফেসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। দুইটা কথা বলার পরে টাইম বলছেন সালাসুনা সাহারা, 30 মাস। কি বললেন? এবার আপনি বলেন, মাদ্রাসায় পড়েন নাই, উলামাই কিরামের কাছে বসেন নাই, কোনোদিন আমাদের কাছ থেকে শেখেন নাই, এবার আপনি বলেন তো এ জায়গায় আল্লাহ কি বললেন? পেটে গর্ভধারণ করা এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাস। তাহলে এই 30 মাস কি দুটিয়ে মিলে 30 মাস, না প্রত্যেক এক একটার জন্য 30 মাস? বলেন বলেন সবাই একটু কন। একজন কইছে দুটো মিলে 30। বলেন আর কেউ কেউ বলেন। আপনার তো বোঝেন, তা তো বোঝেন তো কিছু, নিজের একটা বুঝ আছে না? চার দোকানে আমাদের কাছে মশলা জিজ্ঞেস করলে কলে হুজুর থামেন আমি করছি, দেখ যে বিড়ির দুমার মশলা একসাথে বাইর হয়। সাহস নাইকের বলার, কাহারও বলা, বলেন না বলেন না। আমি বলতেছি বিলাই যে ঠুয়ো ঠায়ারটা বলে দেবেন, বলেন না। কিন্তু এক একজনের এক এক রকম বুঝে আসতেছে, 2-3 রকম বুঝে আসতেছে না? সম্ভবত দুটিয়ে মিলেই 30 মাস। দুটিয়ে মিলে 30 মাস হলে এবার তো ভাগ করতে তো আদা আদি, তাহলে পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। ভাগ করেন, বলেন যদি দুটিয়ে মিলে 30 মাস হয় তাহলে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখন তো ভাগ করার জায়গা নাই, ভাগ তো জায়গা করে দিয়ে নেয়। তাহলে আপনি আপনার ইনসাফি কায়দায় ভাগ করেন, পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। একটা বাচ্চা 15 মাস দুধ খাইয়ে বিচ্ছিন্ন করে দিলি অত শুয়োই মরে যাবে, অন্যতা খাতে পারে না। বহুত বাচ্চা আছে ফিডার চাপতে দিতে পায় না। আমার আল্লাহ তাআলা 7টা সন্তান দিয়েছে, 7টা, 5টা ছেলে 2টে মেয়ে, একটা বাচ্চাও ফিডার চাপতে দিতে পায় না। পরাণ ভরিয়ে তার মায়ের দুধ খেয়ে তারা বড় হয়েছে। ফিডার দিলি বমি এড়ে দেয়, তাহলে 15 মাস পরে যদি তারা ফিডার দিচ্ছে বমি এড়ে দেয় তা বাঁচবে কি রে? আবার 15 মাস পেটে রয়েছে কয়টা ছেলে মেয়ে কন্দি? 9 মাসেতে 10 মাস হয়ে গেলি তাই কয় যে বাঙ্গিসে বেশি বড় হয়ে গেছে, কাটি হয়ে দিতে হবে, অপারেশন করে সিজার করে বেরোতে হবে, বাঙ্গিসে বেশি বড় হয়ে। তাহলে এবার কন আপনি এই মশালাটা কি বলবেন? কোনো দিক পারবেন না, বললেনও না, হা করেন না, বিপদে পড়ে যাবেন। আমরা জানি, আমরা বলি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন 2টা মিলে 30 মাস। 2টা মিলে 30 মাস। ইমামে শাফি বলেন না, প্রত্যেকটার জন্য 30 মাস। 30 মাস মানে 2.5 বছর। 30 মাস মানে কি? 2.5 বছর। ইমামে শাফি বলেন প্রত্যেকটার জন্য 2.5 বছর, 2.5 বছর 30 মাস। তো বলা হলো যে হুজুর এইটা কি সম্ভব, কোনো বাচ্চাকে 2.5 বছর মায়ের পেটে থাকে? ইমাম শাফিকে, আর ওইটা আমি নিজেই ছিলাম মায়ের পেটে 2.5 বছর, আর কারাই দিয়ে দলিল দেবো, আমি নিজেই দলিল। ইমাম শাফি মায়ের পেটে 2.5 বছর ছিলেন, 2.5 বছর পর ডেলিভারি হয়েছে। আর কি আল্লাহ কইছে 2.5 বছর, আমি ছিলাম 2.5 বছর, হয়ে গেল। আর দলিল আরো কত চাষ, সাহাবাদের ভিতরে কয়েকটা প্রমাণ ছিল। আর 2 বছর দুধ খাইলে অনেক বাচ্চা 2 বছরে ছাড়তে চায় না। হাদিসে আসছে, যদি কেউ পুরো, হাদিসে আছে, কোরআন শরীফে আসছে 2 বছর, হাদিসে আসছে আরো 6 মাস বাড়াইয়া 2.5 বছর খাওয়াইতে পারে। কাজেই 30 মাস, আলাদা আলাদা 30 মাস। ওনার দলিল আছে না নাই? হলো না দলিল? ইমামে আবু হানিফা কয় না, 2টা মিলে 30 মাস। কয় 2টা মিলে 30 মাস হলে হুজুর ভাগ করেন 15 মাস করে। কয় 15 মাস করে ভাগ করবো? আল্লাহ কোরআনে কই দিছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। একটু কোন আল্লাহু আকবার। আহারে সুবহানাল্লাহ। কে বুঝবে? তাবলীগের 300 চিল্লা দিয়ে আর কোনার দ্বারা আসতে পারবি না। আলেম লাগে কোন সাকে? আলেমদের কি কাজ, মাদ্রাসায় কি হয়? আয় পড়াই ছেড়ে দেই। 300 চিল্লা দিয়ে আয়াতের তাফসীর করতে পারবি না, অথচ এর ভিতরে মোটা মশলা রয়ে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা রয়ে গেছে। জীবনে মাদ্রাসায় পড়বি না, কোরআন শরীফ তরজমা বাবার দরবারে, খাঁচার দরবারে ঘুরিয়ে কয়েন ছটি বই বগলের নিয়ে একেবারে বিশ্ববিখ্যাত আল্লামাতুদ দাহার, কুমকাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওলার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারের মোড়া, রইসুস শায়াতিন, মুসাইলামাতুল কাজ্জাব, পোস্টার ছাপাইয়া গেট টানাইয়া দেখছি এটা পাইতে দিয়ে টাকা কামাইয়ার বিয়ার, তুই দেশের কুতুব হয়ে গেছিস। এদেশের মানুষ অত বলদ না, ওই সব জায়গায় যায় না। কথা কন, যান আপনারা, যান, যাবেন আপনারা, যাবেন। এখন কয়েছে তাহলে কি করে? ইমাম আবু হানিফা বললেন 2টা মিলে 30 মাস। কথাটা কি ভালো লাগতেছে আপনাদের কাছে? একটু বুঝতেছেন? কেন বুঝছি? যে বুঝতে হবে যে এখানে আমাদের দ্বারা সম্ভব না, উলামাই কিরাম ছাড়া শহীদিন বুঝানোর মতো আর কেউ রে পাচ্ছি না। কাজে আমার আলেমদেরই শরণাপন্ন হতে হবে। কথাটা খুব মজার, এদিক তাকান, সামনে আরো কিছু মশালা আছে। এখন 30 মাস, 2টা মিলে 30 মাস। এখন কয় হুজুর ভাগ করবো কিভাবে? কয় কোরআনে আল্লাহ বলছেন, যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, হাওলাইনে কামেলাইনে, পুরো 2 বছর, তাহলে তার টাইম, দুধ খাওয়ার টাইম কত?
2 বছর। 2 বছরে কয় মাস যায়? 24 মাস। আর তাই কয় মাস? তাহলে দুধ খাওয়ার জন্য নিল 24 মাস, আর পেটে রাখার জন্য 6 মাস। কয় মাস? এ মাসালা কি? কয় যে যদি কোনো মহিলা বিবাহের দিনের থেকে নিয়ে, যদি কোনো মহিলা বিয়ে হয়েছে যেদিন, সেই দিনের থেকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরে জাস্ট 6 মাস পূর্ণ হওয়ার পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, এই দেশের মানুষ ওই বাচ্চাটা সম্পর্কে সন্দেহ করে কি করে না? বুড়ো বুড়ো বিটিরা কয় কি, ওই তো যেদিন আইছে আমি ওই দিনই বুঝিয়ে ফেলাইছি, খালি হাতে আসিনি, কিছু নিয়ে আইছে। হ্যাঁ, যে জায়গাতে নিয়েছে সে সময় নেওয়ার সময় বুড়ি ছিল, তোমারে ভাগ দেয় নেই বলে তুই সন্দেহ করতেছ। খারাপ হয়ে যায়। যেখানে আল্লাহ পাক বলেছেন 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে, 3 চিল্লায় 4 মাস, এরপরে 2 মাসে বাচ্চাটা ডেলিভারি যোগ্য হতে পারে, তুমি কই আসার সাথে সাথে জন করতেছো ইন্না বাদাস জান্নাহ ইসমুন, এই জাতীয় ধারণা বেশিরভাগ গুনাহ হয়। এই গুনাহ করা ধারণা তুমি কখনো বলবা না, মাইন্ড মোটে করবা না, সন্দেহ মোটে করবা না, এর ভিতর গুনাহ হবে। হাদিসে আসছে আর কোরআনে আসছে, আল্লাহ নবী বলেন এই 6 মাসে বাচ্চা, আল্লাহ নিজেই বলেন 6 মাসে বাচ্চা পুরো হতে পারে, ওই মহিলাটার পর তুমি মাইন্ড করতে পারবা না, সন্দেহ করতে পারবা না, এই জন্য 6 মাস। কথা বুঝছেন কথা? হযরত ওমরের কাছে উনি যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন চেয়ারে বসা, সংসদে বসা, ইতিমধ্যে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, নিচের টুক রক্ত হয়ে গেছিল ডেলিভারির রক্ততে বেরোইয়া, কাপড় লাল হয়ে গেছে, আর উপরের টুক লাল, মারি রক্ত বেরোইয়া সারা গা লাল, পূর্ণ দেহ রক্তাক্ত, দৌড়তি দৌড়তি আসছে। উনি এসে দাঁড়ানোর সাথে সাথে পিছনে বিশাল এক জুয়ান, লাতে হাতে বড় লাঠি, দাও একখান হাতে, সে দাওয়াতি দাঁতে আইসেই বলতেছেন প্রেসিডেন্টের সামনে তার মারা যায় না, বলতে কে তুমি, কে কেছে এ মহিলা, কে তুমি, কে? খলিফাতুল মুসলিমিন হাজিহি জাওজাতি, ওটা আমার স্ত্রী, ওয়াহিয়া জানিয়া, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। বুঝলে কি করে? তোর স্ত্রী ব্যভিচারিণীতে এখন মারতেছিস কে? কয় যে ও আমার বাড়ি বিবাহের পরে আসার পরে, তো এর আগে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়ের পরে আজকে হয়েছে 6 মাস, ও আজকে একটা বাচ্চা দিছে। 8-9 মাসের আগে বাচ্চা হয় কি করে? 6 মাসে বাচ্চা দিচ্ছে, ওটা হারামজাদা, কোন জায়গাতে জিনা করে আসছে। এই জন্য আমি আতুর ঘরে পিটেছি, তারপরে দৌড়ে চলে এসে আপনার কাছে, বাকি পিঠে নিয়ে যাওয়া, পিঠে দিয়ে ঘরে। হযরত ওমর উনি তো এইগুলো মোটে বরদাস্ত করে না, উনি দ্রুত ফয়সালা দিয়ে এক্ষুনি ওরে নিয়ে পাথর মারে শেষ করে দাও। অথবা কয় বাচ্চার কি অবস্থা? কয় বাচ্চা ডেলিভারি, বাচ্চা বেঁচে আছে। কয় না এখন না, বাচ্চা দুধ ছাড়ানোর পরে এই মহিলাকে পাথর মেরে শেষ করা হবে। অর্ডার দিয়ে দিয়েছে ওমর। পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলতেছেন খলিফাতুল মুসলিমিন, বিচার মনে হয় ভুল হচ্ছে নাকি? তা কেন আলী বলো? কয় যে আমি তো কোরআন শরীফে পড়েছি, আল্লাহ পাক বলেছেন আল হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, গর্ভ ধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাস। এর ভিতরে আল্লাহ বললেন ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিমুর রাদা, আর বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম হলো 2 বছর, তাহলে 30 মাসের থেকে 2 বছর 24 মাস চলে গেলি, 6 মাসে তো বাচ্চা পেটে হালালের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি এই বাচ্চাটারে হারাম বলে, মহিলাটাকে জানিয়া বলে যে পিটে গিয়ে মারার অর্ডার দিলেন, এই মহিলাটা যদি পাথর মারার আঘাতে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি মানুষ হত্যার দোষে আপনি জাহান্নামে যাবেন। এখন ফয়সালা কি দেবেন দেন। হযরত ওমর লাফ দিয়ে উঠে আলীরা জড়াই ধরিয়া বলতেছে লাউলা আলীউন লাহালাকা উমর, লাউলা আলীউন লাহালাকা উমর, আজকে আবার আলী না থাকলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। সত্যি তো দারুণ দলিল দিয়েছে, দলিল তো এইটাই। ওই লোকটা বলছে ভাই তুমি আর মাইন্ড খারাপ করো না, তুমি তওবা করো, স্ত্রীর কাছে মাপ চেয়ে নিও, তোমার বাচ্চা হালাল। স্ত্রীর কাছে মাপ চেয়ে নিও, তোমার বাচ্চা হালাল। এই সাহাবা তো সেও তো সাহাবা, হ্যাঁ বলদের মতো কাঁদতেছে। তাহলে কি হবে, আমার স্ত্রী যদি মরে যায় এই মারি, আমি মাপসা মালিক হবে, হুজুর কি হবে না? হুজুর কাছে যাও, চিকিৎসা করো, সুস্থ করো, পরে সুস্থ হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চেয়ে নিও, অন্যায় করেছো তুমি। দোস্ত সাহাবাই কিরাম তাও দেখেন ইস্তেমবাতের ভিতরে এলোমেলো হয়ে যাচ্ছিল, পাশে আর একজন সহযোগিতা করে সেটা সমাধান করে দিয়েছে। আর কিচ্ছু জানে না, বোতল দামলা 2 কান ছটি বই পড়িয়ে ফাঁকা ফাঁকা ফতোয়া দিয়ে বেড়ায়। জীবনেও মুখ খুলবেন না, কোনো দিনের ব্যাপারে মুখ খুলবেন না, সাবধান থাকবেন। কথা কি বুঝে আসছে নাকি? তাহলে সর্বকিছু মিলেইয়া শেষে চলে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগিতে 23 বছরে আল্লাহর কাছ থেকে ইলম শিখা হজে গেছেন শেষ বয়সে। তো ওই হজটা যে হুজুরের বিদায়ী হজ, এটা হুজুর জানে না, এটা হুজুর
জানেন না। তো ওই বয়ানটার ভিতরে এই কেউ নড়বে না, একেবারে এই গাই দোয়ানোর জন্য আগে ফানাতে হয় না, ফানানো হয়ে গেলে সে দোয়াতে হয় না। দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের অজের সিস্টেম শুরু দিয়ে অনেক কথাকে ফানায় আনতে হয়, শেষে হলো দোয়াতে হয়। দোয়া বোঝান সেই সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে না রে। ফানানো শেষ, দোয়ানোর সময় কাঁচাই গেছে, জায়গায় চলে এসি, ভুল বুঝবা না। তো হুজুর বিদায় হজ, এই হজটা বিদায় হজ হুজুর জানেন না। আসরের নামাজের পরে সেই জায়গাটা এখন আছে মসজিদে নামিরা, বিশাল মসজিদ। বছরে একদিন ওই আরাফাতের দিন শুধু তালা খুলে ভিতরে জামাতে নামাজ হয়, আর আরাফাতের দিন আসরের জামাতি শেষ জামাত, মাগরিবের জামাতে ওখানে নামাজ হয় না। বাইরে খোলা জায়গা আছে, বারান্দা আলগা আছে, ওখানে নামাজ হয়, ভিতরে আর নামাজ হয় না। এই আরাফাতের মসজিদে নামিরার ওখানে নবী পাক মেম্বার বানাইছে, উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছেন। সাহাবাই কিরাম শুনে আশ্চর্য হচ্ছেন। দিক তাকান, অনেক সময় বাপরা বুড়োকালে মরার কিছুদিন আগে কিছু কিছু আজীব আজীব কথা ছেলেদেরকে ডেকে বলে, জামাল শোন তোরে দুটো কথা বলে যাই, ও তোরে দুটো কেছে, সালেহা মা এদিকে দি তোরে দুটো কথা বলি। এইরকম কিছু কিছু কথা ওরা শোনে আর কাজ, আব্বা তো এ জাতীয় কথা কোনোদিন বলে না। হঠাৎ করে সকালবেলা স্টক 12টার দিক মরে গেছে। আরে মরে যাবে, বিদায় জীবনের শেষ কথাগুলো কয়ে গেল। পরে এই নিয়ে ভাবেন না, অনেক সময় আসেন না আব্বা মরারা, এরকম জানেন না ঘটনা এরকমই। তো সাহাবাই কিরাম বলতেন হুজুর আজকে এই জাতীয় কথা বলে কি দি, একটা বিদায়ের কথার মতো মনে হচ্ছে। এর 51 দিন পরে হুজুর মারা গেছেন। ওই সময় হুজুর খুতবার ভিতরে বলতেছে, খুতবার দিচ্ছেন, তার ভিতরে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাযিল করে দিয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউম, আল-ইয়াউম আজকে, আল-ইয়াউম মানে কি আজকে, এখন। আল-ইয়াউম আল্লাহ ঘোষণা দিলেন, আল-ইয়াউম আজকে, এই মুহূর্তে, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিন পূর্ণ করে দিছি। দিক ভালো করে বুঝতে হবে। আল্লাহ বললেন দিন পূর্ণ করে দিছি, কে বলছেন? আল্লাহ যদি কোনো কিছু বলেন যে এই কলসটা পূর্ণ হয়ে গেছে, আল্লাহ যদি বলেন যে বস্তাটা ভরে গেছে, তাহলে কি ওর মধ্যে আর কোনো জায়গা ফাঁকা থাকা সম্ভব? ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার যে নিয়ামত ছিল এটা পূর্ণ করে দিছি। মুফাসসিরিনে কিরাম বলেন আকমালতু লাকুম দীনাকুম, দিন মানে দ্বীনে শরিয়াত, পূর্ণ কুরআনী শরিয়াত। আর আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত মানে নিয়ামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ামতে নবুয়ত, নবুয়তের নিয়ামতকে পূর্ণ করে দিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইম শেষ, আর তোমাদের শরিয়াত ইসলামকে পূর্ণ করে দিই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম বলতে একমাত্র আমি ইসলামকে গ্রহণ করলাম, অন্য সব ধর্ম বাতিল। কে বলছে? কে বলছে? মুসলমান সাক্ষী দেন আমাদের ধর্মের নাম কি? এটা মেনে নিলেন কে? পছন্দ করলেন কে? আপনি পছন্দ করলেন না কে? আপনি যে নেইমার, মেসি, এমবাপ্পে, বাপের বেটা বাপ্পে, এই যে এগে ভক্ত হয়ে গেলেন, হিন্দুকে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, ছোট পুজো, মাঝে পুজো, সাইজে পুজো, এই পুজোয় যে ওই বাড়ি যে লাড্ডু আর নাড়ু খান, তা খান কে? আপনি তো ইসলামের পর সন্তুষ্ট হতে পারলেন না। এই ঘটনা যখন ঘটে গেছে, এখন আমি ব্যাখ্যা করি। আল্লাহ যদি বলেন যে নবুয়তি পূর্ণ হয়ে গেছে আর শরিয়াত দিন পূর্ণ হয়ে গেছে, একটুকের উপর আমি রাজি, তাহলে এই পূর্ণতার দুইটা তর্জমা। একটা হলো এমনভাবে আল্লাহ পূর্ণ করছে যার ডানি বামে কিছু বাড়তি নাই, বাড়তি যে ওইটুকি খোসা লাগতেছে বলে কেসি দেখাইটি সমানরি, ওইটুকি খুসা খাসা লাগতে পারে, এই জন্য কেসি দেখাইটি সমান করি, এরম সুযোগ নাই। আবার ওর মধ্যে একটুক ফাঁক নাই যে সেইটুক কেদাই দিয়ে বন্ধ হতে হবে, আছে? আল্লাহ যেটাকে পূর্ণতা বলে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরে নবী পাক বললেন তারাকতু ফিকুম আমরাইন, হে আমার সাহাবায়ে কিরাম তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হব না, মা তামাসসাকতুম বিহিম, ওই দুটো ধরে রাখতে পারলে। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নতি, আমি নবীর সুন্নাত। লম্বা চওড়া আলোচনা, ভিক্ষা, সারা জিন্দেগি ভরে কোরআন শরীফের আলোচনা আর হাদিসের আলোচনা করলে এই কথার আন্ডারে শেষ হবে না। এখন আমি আপনি মুসলমান, আমার দিক তাকান, আমার দিক তাকান। আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছে ইসলাম, যেই পূর্ণ ইসলামের পর সাহাবাই কিরাম আমল করছে, তাবেঈনরা আমল করছে, তাবেঈনরা আমল করছে, আইম্মায়ে মুজতাহিদিনরা আমল করছে, চার ইমাম আমল করছে, মুহাদ্দিসিনরা আমল করছে,
তারপরে 4 তরিকার পিসাবরা আমল করছে। এই একই তরিকার উপরে ইদানিংকালে এসে যদি ওর ভিতরে কেউ রং চড়াই বাড়াই বুড়োয় বলে, তাহলে সেই লোকটা ইসলামের ভিতরে বাড়ানোওয়ালা। আর আল্লাহ নবী বলেন, আলা ইন্না খাইরুল কালামে কালামুল্লাহ ওয়া খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আল্লাহর কালাম সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে সবচাইতে উত্তম রাহবারি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। আর ইসলামের ভিতরে ইসলামের নামে, ইসলামের ভিতরে ইসলামের নামে, ইবাদতের নামে কোনো কিছু বাড়ানোর নাম হলো নতুনত্ব। আর কুল্লু যদি কি বলা হয়, কুল্লু মুহদাসাতিন বেদা, ইসলামের নামে যা নতুন আবিষ্কার করা হবে সেইটার নাম বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দলালা, সমস্ত বেদাত হলো গুমরাহি। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা জীবন ভরে যা জানি, কোরআন হাদিস থেকে যা জানি, ও দোস্ত, কখনো ইসলামের কোরআন সুন্নাহর বাহিরে আমাদের কোনো কিছু করা ঠিক হবে না। রাজি আছেন তো? সংক্ষেপে বলি, যদি কেউ কিছু কইতে আসে ওইটাকে নিয়ে আমাদের কাছে পাঠায় দেবেন। দেখেন কয় কি, উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলমের একটা আয়াত, এর তর্জমা হলো ওই দিন নাজিল হয়েছে সূরাটা, এই সূরাটা ধরে নাজিল হয়েছে একজন ব্যক্তিকে টার্গেট করিয়া, সেটা হলো ওলীদ ইবনে মুগিরা। এটা জারজ সন্তান ছিল, নবী পাককে গালাগালি করতো, নবী পাককে গালাগালি করতো। ওর ভিতরে 9টা দোষ, তার ভিতরে একটা হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। এরপরে জিবরাইল বললেন, কিয়ামত পর্যন্ত যে সকল লোকগুলো আপনাকে এবং উলামায়ে কিরাম নায়েবে নবীকে গালি দেয়, তারা হলো উতুল্লিম বাদা জালিকা জানিমের অন্তর্ভুক্ত, তারা জারজ সন্তান। এ ভাই, এখন আমাদের দেশে পীর সাহেবরা কিছু কিছু আমল করে, ওই আমলগুলো যে না করে সে বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, এবারে জারজ সন্তান। আমাদের ইদানিংকালে পীর সাহেবরা যা করে, ইমামে আবু হানিফা তা করে নাই, শাফি তা করে নাই, মালিক তা করে নাই, আহমদ ইবনে হাম্বল করে নাই, মঈনুদ্দিন চিশতি করে নাই, নিজামুদ্দিন আউলিয়া করে নাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি করে নাই, এই বাহিদ্দার বিশ্বাস করে নাই, সদর সাহেব করে নাই, হাজী শরীয়তুল্লাহ করে নাই। এখন ইনরা কি তাহলে জারজ সন্তান? না, কথা কয় না। ইমামে আবু হানিফা জারজ সন্তান, জারজ সন্তান। শাফি আহমদ মালিক জারজ সন্তান। 4 তরিকার 4 বড় পীর, ইনরা কি জারজ সন্তান? উনরা তো এইগুলো করে নাই, উনরা কিয়াম করে নাই, মিলাদ করেন নাই, ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই নাই। তাহলে যদি বলে এইগুলো না করলে সে জারজ সন্তান, তাহলে এই দামি দামি মানুষগুলোকে জারজ সন্তান বলা হবে? কথা বলেন ঠিক ঠিক না? 2-4 জনকে সামনে নিয়ে জারজ সন্তান বলে দিলে তোমার এই গালিটা সাহাবায়ে কিরাম পর্যন্ত যায়। নবী পাক বলেছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। আমারে না দেখে দাঁড়ানো তো দূরের কথা, আমি যখন তোমাদের মজলিসে হাজির হই তখন আমাকে দেখে যদি তোমরা দাঁড়াও, এটা হলো ওয়ানারবদের স্বভাব, ওয়ানারবদের স্বভাব, এটা করবা না। আমাকে দেখে তোমরা দাঁড়াবা না, যদি এরকম করো আল্লাহ তাআলা ফরজ করে দিতে পারে, কাজী ওকামের মধ্যে যাবা না। লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, হুজুর নিষেধ করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে এসে সালাম দেয়, তাহলে আমি মরার পরে আমার কবরের কাছে সালাম দিলে আমি শুনবো। ওমান সাল্লা আলা নাইয়ান উবলিকতুহু, যদি কেউ দূর থেকে সালাম দেয়, এটি আমার কাছে ফেরেশতারা পৌঁছাই দেবে। আমার ও জায়গা যাইয়ে দুরুদ কালেকশন করা লাগে না, ফেরেশতারা আমার কাছে পৌঁছাই দিয়ে যায়। আমার ও জায়গা যাওয়া লাগে না, যে কিটা কোন জায়গা মিলাদ পড়তেছে, ওরা ফাটায় কি ফাটায় না, নিজে ব্যাগ ভরে নিজে গুছাই গুছাই নিয়ে এসে গিয়ে। আমার নবী অত বড় খয়রাইতি না, কথা কন না কেন? আমার নবীর কাছে ফেরেশতারা সসম্মানে দুরুদ শরীফ পৌঁছায় দেয়। নবীকে ভালো জানতি যে গলা চিবিয়ে মারিও না, গলা চিবিয়ে মারিও না। আল্লাহ পাক হেফাজত করুক, সবাই বলে না আমিন।